ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। ঠাকুরের অন্যতম সন্ন্যাসী পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে প্রণাম নিবেদন করছি। তার পুণ্য জন্মতিথি উপলক্ষে আমরা তার জীবনচরিত অনুধ্যান করছি। এমনিতে তিথি অনুযায়ী জন্মতিথিটা হচ্ছে চান্দ্রপৌষ শুক্লা চতুর্দশী তিথি শনিবার। এবার পড়েছে বুধবার 27শে জানুয়ারি। 1863 জানুয়ারি মাসটা একটা মহাপুণ্য মাস। এই মাসে ঠাকুরের 3 জন সন্ন্যাসী পার্ষদ জন্মগ্রহণ করেছেন। এর মধ্যে কয়েকদিনের ব্যবধানে এই 3 জনের মধ্যে স্বামী তুরীয়ানন্দজি, স্বামীজি, রাজা মহারাজজি। তুরীয়ানন্দজি জন্মগ্রহণ করেছেন ওই তেসরা জানুয়ারি, স্বামীজি 12 জানুয়ারি, আমরা তো সকলে জানি, আর রাজা মহারাজজি 21শে জানুয়ারি। মহাপুণ্য মাস। যুগাবতারের 3 সন্ন্যাসী পার্ষদ এই 1863 জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন। আর এই 1863 জুলাই মাসে শশী মহারাজজি রামকৃষ্ণানন্দজি জন্মগ্রহণ করেছেন। হরিনাথ চট্টোপাধ্যায়ের নাম ছিল। বাবা সৎব্রাহ্মণ চন্দ্রনাথ চট্টোপাধ্যায় খুব তেজস্বী সৎব্রাহ্মণ ছিলেন। একটা সাহেবী কোম্পানির গুদাম সরকার ছিলেন। খুব বেশি আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না, কিন্তু সন্তোষ ছিল। যা আয় করতেন তাতেই তিনি এবং তার মতনই ধর্মপরায়ণ সদ্গৃহিণী প্রসন্নময়ী এরা সংসার চালাতেন। 3 পুত্র 3 কন্যা, কিন্তু কন্যাদের মধ্যে জ্যেষ্ঠ কন্যা ছাড়া সকলেই অল্প বয়সে দেহত্যাগ করেছিলেন। 3 পুত্র হচ্ছে কি মহেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ, হরিনাথ। হরিনাথই হচ্ছেন হরিনাথ চট্টোপাধ্যায়, হরি মহারাজ, আমাদের তুরীয়ানন্দজি। কোষ্ঠীতে লেখা ছিল যে তিনি বিদ্বান হবেন, তপস্বী হবেন এবং সন্ন্যাসী হবেন। 3 বছর বয়সেই মাতৃবিয়োগ হলো, দুর্ঘটনায় বলা যায়। একটা খ্যাপা শেয়াল, তার তখন 3 বছর বয়স, হরিনাথকে আক্রমণ করলো। মা সন্তানকে বাঁচানোর জন্য হরিনাথকে 2 হাত দিয়ে উঁচুতে তুলে ধরলেন, যাতে শেয়ালটি তার কোনো ক্ষতি করতে না পারে। শেয়ালটি এসে মাতাকে প্রসন্নময়ীকে দেবীকে ক্ষতবিক্ষত করলেন। কিছুদিন পরে সব ঘা হয়ে গেল, সব সেপটিক হয়ে গেল, তিনি দেহত্যাগ করলেন। এখন বড় ভাই হরিনাথ ছিল তার থেকে 20 বছর বয়সের বড়। বড় ভাই মহেন্দ্রনাথ 20 বছর বড় ছিল, উপেন্দ্রনাথ 10 বছর। তো এই যে বড় ভাইয়ের যে সহধর্মিণী, তিনি এই বাচ্চাটির মায়ের স্থান দখল করলেন, খুব স্নেহ করেছেন সারা জীবন। পরবর্তীকালেও তুরীয়ানন্দজি মহারাজ এই বড় বৌদি সম্বন্ধে বলতেন যে তার কাছেই মানুষ হয়েছিলাম, সর্বদাই তার সঙ্গে সঙ্গে থাকতুম, ভয়ানক নেওয়াটা ছিলাম, আমায় খুব স্নেহ যত্ন করতেন, মার মতো মানুষ করেছিলেন। সাধু হয়ে গেলেও তার জন্য চিন্তা ছিল। তার শরীর যাওয়ার পর নিশ্চিন্ত হলাম। আমরা দেখব যে হরি মহারাজজি ছোটবেলার থেকেই বৈদান্তিক, কিন্তু ঠাকুরের ইচ্ছায় শুকনো বৈদান্তিক, হৃদয়টাও খুব ছিল, যার জন্য বলছেন যে সন্ন্যাসী হওয়ার পরেও এই মাতৃসমা বৌদির জন্য খুব চিন্তা হতো, কিন্তু তিনি যখন দেহত্যাগ করলেন তখন একেবারে নিশ্চিন্ত। হরিনাথ মহারাজ মানে তুরীয়ানন্দজি মহারাজের বাড়ি ছিল, মানে এখানে থাকতেন কলকাতায় বাগবাজারের বোসপাড়াতে। আর ছোটবেলা থেকেই গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজি মহারাজের সঙ্গে তার ভাব ছিল, বন্ধুত্ব ছিল, যদিও অখণ্ডানন্দজি মহারাজ 1 বছরের ছোট ছিলেন। তিনি থাকতেন আহিরি টোলাতে। 12 বছর বয়সে পিতারও মৃত্যু হলো। পিতাও অন্য ধরনের মানুষ ছিলেন, দাদারাও খুব ভালো ছিলেন। তা মৃত্যুর আগে সেই সময় তিনি খুব কাঁদছেন। তখন দিদি গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হলো। আগে তখন গঙ্গা স্পর্শ করে দেহত্যাগ করেন। শেষ সময় এসে গেছে পিতার, তাকে গঙ্গাতে নিয়ে যাওয়া হয়েছে, শুয়ে রাখা হয়েছে গঙ্গার জলে পাটা ডুবিয়ে। আর ছোট হরিনাথ, 12 বছরের হরিনাথ খুব কাঁদছে।
তখন জ্যেষ্ঠা ভগিনী বললেন যে ওকে আপনি কিছু উপদেশ করুন। তখন দেখা গেল কি অনাসক্তভাবে সেই মৃত্যুপথযাত্রী পিতা বলছেন, কি উপদেশ দেবো আবার, জগৎ হরির, হরি জগতের, অর্থাৎ এই জগৎ হরি, জগৎ হরির, হরি জগতের। প্রথম হরিটা সম্ভবত এই প্রথম হরি হচ্ছে শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের এই কৃষ্ণময় যে হরি, কৃষ্ণময় যে জগৎ, সেই জগতেরই একজন তো আমার পুত্র হরি, কাজেই শ্রীকৃষ্ণই দেখবেন। হরি জগতের, জগৎ হরির। তা বড় হয়ে উঠলেন, বাবা চলে গেলেন, এখন দাদা বৌদিরা এরাই পিতামাতার স্থান নিয়েছেন এবং খুব স্নেহ যত্ন করে আর স্বাধীনতা দিয়ে, সব থেকে বড় কথা হচ্ছে স্বাধীনতা দিয়ে বড় হতে দিয়েছেন। বেশি বকাঝকা করতেন, বকাঝকা করার মতো স্বভাবও তার ছিল না। খুব তেজস্বী স্পষ্টবাদী ছিলেন ঠিকই, স্বাধীনভাবে বড় হচ্ছেন। যেমন হরি মহারাজ জিতুরিয়ানন্দজির বৈশিষ্ট্য হচ্ছে কি ছোটবেলার থেকেই সাধু জীবন যাপন করছেন। প্রত্যেকেই ঠাকুরের পার্শ্বদরা প্রত্যেকেই জন্ম থেকেই সাধু স্বভাব, কিন্তু উনি একদম নিষ্ঠা বলে যেন সেদিন থেকেই যেভাবে পরবর্তীকালে সাধু জীবন যাপন করেছে, ঠিক সেদিন থেকে কঠোর নিয়মানুবর্তা, তপস্যা, কৃচ্ছতা এর মাধ্যমে জীবন যাপন করতে শুরু করে দিয়েছেন সেই কিশোর বয়স থেকে। যেমন শরীর চর্চা করতেন, তেমনি ব্রহ্মচর্য পালনে তৎপরতা। ব্রহ্মচর্য পালন তৎপরতা মানে কি, যে ব্রাহ্মণ সন্তান পৈতে হয়ে গেছে, গায়ত্রী জপ করতেন, সন্ধ্যা আরাধনা করতেন নিয়মিতভাবে, সন্ধ্যা করতে 3 বার গঙ্গা স্নান করতেন, নিজে রান্না করতেন, হবিষ্যান্ন, নিরামিষ ভোজন করতেন, আর কঠিন শয্যায় শয়ন করতেন। ব্রহ্মচারীদের মানে ট্র্যাডিশনাল মতে, অর্থোডক্স মতে ব্রহ্মচারী সাধু তাদেরকে এইভাবে চলতে হয়, যে একেবারে কোনো শরীরের কোনো আদর করা চলবে না, শরীরকে একবারে সপাক অন্ন খাওয়া, হবিষ্যান্ন খাওয়া, কঠিন শয্যায় শয়ন করতেন। আর মন তো পবিত্র রাখতেনই, বাইরে শরীরকেও এতটা নিগ্রহ করতেন। আর সঙ্গে সঙ্গে শরীরকে শক্ত রাখার জন্য 100 ডন 500 বৈঠক করতেন। এত ডন বৈঠক করতো যে বন্ধুরা বলে তুই একদিন মরে যাবি, পাত্তা দিতেন না, বলে আমি মরে যাবো আর তোরা বেঁচে থাকবি, এসব বলতেন। তা অল্প বয়সী বেদান্ত বিচারে পারদর্শী, এরকম একটা এমন একটা অসাধারণ জীবনযাপন করছেন। তো পাড়া প্রতিবেশীরা দাদাকে মাঝে মাঝে বলতো, ওর দিকে একটু দেখাও, ওর দিকে একটু নজর, তো এরকম হয়ে যাচ্ছে। দাদা খুব উদার, বলছে ও তো কিছু অন্যায় করছে না, নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তানকে যেভাবে চলতে হয় সেগুলোই করছে, ও তো কিছু করছে না, একেবারে নিখুঁতভাবে সেটা মেনে চলছে। এটার জন্যই মনে হচ্ছে যেন অসাধারণ। তা দাদা এইভাবে তাকে প্রোটেকশন দিতেন। তা অল্প বয়সী বেদান্ত চর্চা করতেন এবং তিনি কোনো রকম মানে পড়াশোনা কোথায় করলেন, পড়াশোনা হচ্ছে কম্বুলিয়ারটোলা বাংলা স্কুলে পড়তেন। প্রথমে কিছুদিন পড়লেন, সেখানে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্যটা ভালো করে পড়ছিলেন। তারপর গেলেন হচ্ছেন একটা খ্রিস্টান স্কুল, জেনারেল অ্যাসেম্বলিতে। হ্যাঁ, তিনি কিন্তু একটা কোনো মানে গ্রহিষ্ণু মনোভাব, কোনো একঝোঁকা মনোভাব ছিল না। একঝোঁকা মনোভাব রবীন্দ্রনাথ স্বামীজির সম্বন্ধে বলছেন যে তার মতের মধ্যে কোনো একঝোঁকা ভাব নেই, ওয়ান সাইডেড নয়, গোড়ামি নেই। তেমনি প্রথম থেকে আমরা দেখছি বালক হরি তিনি বাংলা স্কুলে পড়েছেন, সেখানে বাংলা সংস্কৃত শিখেছেন, তারপর খ্রিস্টান স্কুলে পড়ছেন। হ্যাঁ, কিন্তু কোনো একঝোঁকা মনোভাব নেই। কেন? ছোটবেলার থেকেই তিনি গীতা পড়েছেন, উপনিষদ পড়ছেন, গীতা পড়ছেন, চণ্ডী, বিবেক চূড়ামণি এগুলো সব কণ্ঠস্থ তার, তুলসীদাসের দোহা বলি এগুলো সব কণ্ঠস্থ। কাজে বেদান্তের প্রতিপাদ্য জিনিস তিনি প্রথমেই অন্তত শ্রবণ এবং মনন করে ফেলেছেন। শুনতে হয়, বিচার করতে হয়, তো এগুলো হয়েছে। কীরকম হয়েছে, ছোটবেলায় গঙ্গা স্নান করছেন, হঠাৎ দেখা গেলো তিনি স্নান করছেন, গলা পর্যন্ত ডুবে, হঠাৎ দেখা গেলো দূর থেকে কি একটা ভেসে আসছে, বস্তার মতন বা একটা কিছু কালো মতন কি ভেসে আসছে। তীরের লোকেরা বলে কুমির কুমির, সঙ্গে সঙ্গে তিনি উঠে এসছেন, উঠে এসেই বললেন, সংস্কার বসে উঠে এসছে। উঠে এসে মনে হলো আমি না বেদান্ত চর্চা করি, আমি না আত্মা, তাহলে কুমিরের জন্য ভয় পেলাম। সঙ্গে সঙ্গে আবার জলে নেমে গেলেন, আবার স্নান করতে শুরু করে দিলেন। নিজেকে বললেন আমি দেহ নই, আমি আত্মা, আমার মৃত্যু নই। যে কোনো কারণে হোক জলে টলে নাড়া পড়েছে, হইচই হয়েছে, কুমির আর ভাগ্যক্রমে আর আসেনি। তাই এরকম তো হিন্দু ভাব, বেদান্ত ভাব সত্যিভাবেই খালি মুখস্থ না, নিজের জীবনেও আচরণ করার চেষ্টা করেন সেই ছোটবেলার থেকে।
আবার খ্রিস্টান স্কুলে ভর্তি হয়েছেন। খ্রিস্টান স্কুলে বাইবেল পড়ানো একদম আবশ্যিক, কিন্তু বাইবেলের কক্ষে, পাঠকক্ষে, আবশ্যিক বোধহয় ছিল না, অপশনাল ছিল, বাইবেলের পাঠকক্ষে কেউ যেত না, কিন্তু তিনি যেতেন, খুব শ্রদ্ধা সহকারে বাইবেল পড়তেন। এদিকে বাইবেল, ওদিকে গীতা, উপনিষদ, চণ্ডী। ছেলেবেলায়, ছোটবেলা থেকেই মনে মনে চিন্তা যে সংসার যেভাবে লোকে করে সেভাবে করবেন না, হ্যাঁ, মানে বিবাহ টিবাহ করবেন, এটা একদম ভেবে গেছে। এই সময় ছোটবেলায় কাকার এক ছেলেকে মারা যেতে দেখলেন, খুব তিনি ভালোবাসতেন তাকে, খুড়তো ভাই, তাকে ভালোবাসতেন, বৈরাগ্য আরও বাড়ল। এই সময় চিতপুরে সর্বমঙ্গলার মন্দিরে একজন খুব সাধু এলেন, বেশ উচ্চ পর্যায়ের সাধু, সবাই যেতেন, বাকসিদ্ধ ছিলেন তিনি। তা তিনিও ওই অখণ্ডানন্দজি তো তার বাল্যবন্ধু, তার সঙ্গে সেখানে যেতেন, গিয়ে বসে থাকতেন, ভালো লাগতো। তা সাধু একদিন জিজ্ঞেস করলেন, সবাই যায় কি সাধুর কাছে, যে ভবিষ্যৎ কি, চাকরি বাকরি কি, রোগ টোগ কি করে সারবে, সাধু বলে দিতেন, বাকসিদ্ধ চিনি ছিলেন, যা বলতেন সেটা ফলে যেত, কাজে লোকের ভিড় হতো। তা তিনি যান, চুপ করে বসে থাকেন। তিনি আমার গঙ্গাধর মহারাজ যান। তো যেদিন সাধু তাকে জিজ্ঞেস করেন, বলতে তিনি একাই চিনি ছিলেন, কেন গঙ্গাধর মহারাজের কোনো উল্লেখ পাচ্ছি না। তা সাধু একদিন জিজ্ঞেস করেন, তুমি তো প্রতিদিন আসো আর যাও, কিছু তো চাও না, তোমার কিছু চাওয়ার নেই? তখন উনি বললেন, হ্যাঁ আমি চাই, ভগবান লাভ করতে চাই আর সাধন ভজন করতে চাই। সাধু খুব খুশি হলেন, কেউ তো চায় না, প্রকৃত সাধু, তিনি খুব খুশি হলেন, বাবা খুব ভালো, তা তোমার হবে, কিন্তু একটু দেরি আছে, এখন বাড়িতে থেকেই সাধন ভজন করো। তো হরিনাথের এই সাধুর প্রতি শ্রদ্ধা ছিল, এসেছিল নিশ্চয়ই, তার সাধুর কথা তিনি মাথায় দিয়ে বাড়িতে বসে খুব নিষ্ঠা সহকারে সাধন ভজন করতে শুরু করলেন। ঠাকুরকে দেখেছিলেন তিনি আর গঙ্গাধর মহারাজ মিলে, তখন তাদের 13-14 বছর বয়স, 1877 সালে। ইনি তো থাকতেন বাগবাজারে আর উনি থাকতেন আহিটোলা। তা একদিন ওই মানে রটে গেল, ওই মানে দক্ষিণেশ্বর পরমহংস তখন বিখ্যাত হলো যে দীননাথ বাবুর বাড়িতে, এই বাগবাজারে দীননাথ বাবুর বাড়িতে পরমহংস আসছেন, দক্ষিণেশ্বর পরমহংস। কাজে গঙ্গাধর আর তিনি দেখতে গেলেন। তা তিনি দেখছেন যে একদম বেশ বলিষ্ঠ চেহারার লোক একটা কৃষকায় লোককে নামাচ্ছে, বলিষ্ঠ চেহারা মানে হৃদয় হবে, গাড়ি থেকে নামাচ্ছেন, তার কোনো প্রায় জ্ঞান নেই, গাড়ি মানে যে ঘোড়ার গাড়ি, একটা পা নিচে আরেকটা পা উপরে আছে, ধরে ধরে নামাচ্ছেন। মুখ দেখে অবাক সুখদেব, বলে আমি তো পড়েছি সুখদেব, বোধহয় ইনি কি সেই সুখদেব, ঠিক সুখদেবের মতন মনে হচ্ছে, অর্ধবাহ্য দশা। তবে ঠাকুরকে নিয়ে যাওয়া হলো ওপরে, সেখানে ঠাকুর ধীরে ধীরে বাহ্যের সংজ্ঞা এলো। তখন ঠাকুর কালী এবং কৃষ্ণ অভেদ এই বিষয়ে একটা গান করলেন, যশোদা নাচাতো বলে নীলমণি, সেরূপ লুকালি কোথা করালো বদনী, গান শুনলেন, খুব ভালো লাগলো। তারপর ধর্ম প্রসঙ্গও করলেন, মনের মধ্যে দাগ কাটলো, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যে দীক্ষা নেবেন বা যাবেন সেটা কিন্তু তখনও তার মনে হয়নি। কারণ হচ্ছে তিনি বেদান্ত, অদ্বৈত বেদান্ত, শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি উপনিষদ পড়েন, আর ঠাকুর দ্বৈত পথ, বোধহয় সেই কারণেই তখনও পর্যন্ত তার মনে হয়নি যে ঠাকুরের কাছেই গিয়ে আশ্রয় নেবেন, সেটা মনে হয়নি। কিন্তু বৈরাগ্যটা বেড়ে গেল। বিবেকের বন্যান তো ঠিক করেছেন, কিন্তু দাদা চেষ্টা করছেন, দাদা যেমন বাধা দেননি, সৎভাবে চলুক, সৎ ব্রাহ্মণ, কিন্তু একেবারেই সংসার করবে না সেটা না, এটাই কর্তব্য মনে করে, বাবার স্থান তিনি নিয়েছেন। তো তা তিনি এবং তার সহধর্মিণী মা বাবার স্থান নিয়েছেন, সেই জন্য বিবাহের সম্বন্ধ দেখছেন। কিন্তু বিয়ের সম্বন্ধ যারা দেখতে আসছে তাদেরকেও তিনি সংসার নিত্য, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এইসব বেদান্তের কথা বলছেন। এখন এই বিচার শুনে পাতৃপক্ষ কেউ অগ্রসর হতে সাহস পায় না, কাজেই ওই বিবাহের কথাবার্তা, ওই বেদান্ত বিচার শুনেই পাত্রের মুখে সংসার অনিত্য, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এসব শুনেই সে আটকে যেত। কাজেই বিবাহর দিক থেকে কোনো বিপদ আর আসেনি। আর পড়াশোনাতেও মন নেই, কি হবে এই ইংরেজি বিদ্যা শিক্ষা, কাজেই এন্ট্রান্স পরীক্ষা, যদিও খুব মেধাবী আমরা দেখেছি কি পণ্ডিত পরবর্তীকালে, কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দিলেন না। এর আরো 2-3 বছর পরে, যখন 17 বছর বয়স, 1880 খ্রিস্টাব্দে, তিনি একদিন নিজেই দক্ষিণেশ্বরে চলে গেলেন এবং ঠাকুর খুব খুশি হলেন। ঠাকুর তো চেহারা দেখে বুঝতে পারতেন তার কিছু শুভ লক্ষণ দেখে ঠাকুর বললেন যে এইভাবে ছুটবে,
এসো না, একা একা এসো, ছুটির দিনটা এসো না, ছুটির দিনে অনেক লোক হয়, ছুটির দিন ছাড়া অন্য সময় এসো। তা ঠাকুর ঠাকুর কাছে যাতায়াত করলেন ঘন ঘন। তা অদ্বৈত বিচার করেন, আর রামগীতা তার খুব প্রিয়। ঠাকুর দেখলেন, ঠাকুর দেখছেন যে অতিরিক্ত জ্ঞান চর্চা করেন, সেজন্য সেই অতিরিক্ত শুষ্ক জ্ঞান চর্চা যাতে না করে। ঠাকুরের ভাব আছে জ্ঞান এবং ভক্তি দুই থাকবে, হৃদয় থাকবে। ঠাকুর সেজন্য তাকে নানাভাবে সংশোধন করে দিচ্ছেন। তা এই অখণ্ডানন্দজি যান, অন্যরা যান ওখানে, কিন্তু হরি মহারাজ বেশ কিছুদিন গেছেন, গিয়ে আর যাচ্ছেন না বেশ কিছুদিন। তো ঠাকুর এই জিজ্ঞেস করছেন, সম্ভবত অখণ্ডানন্দজি মহারাজকে জিজ্ঞেস করছে, কি তোমার বন্ধুটি তো আসছে না? সে খুব বেদান্ত চর্চা করছে খালি, খুব ওই নিয়ে খুব ব্যস্ত আছে, সময় পাচ্ছে না, এখানে আসলে সময় নষ্ট হবে, সেই জন্য বোধ হয়। তা ঠাকুর কিছু বললেন না। কিছুদিন পরে যখন হরি মহারাজজি গিয়ে হাজির হয়েছেন, তখন ঠাকুর বললেন যে, কি গো, তুমি নাকি খুব বেদান্ত চর্চা করছো? তা বেদান্ত মানে কি? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই তো সব বিচারের সারমর্ম। হরিণার সঙ্গে সঙ্গে শুদ্ধ মন্ত্র সঙ্গে সঙ্গে বলে, ঠাকুর তো ঠিক কথাই বলছেন, যা কিছু প্রতিপাদ্য সেটা তো এইটাই, যা কিছু বিচার এটাকে মনের মধ্যে একদম দৃঢ়ভাবে বিশ্বাস করে নেওয়ার জন্য, যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা মানে যে জগৎটা নেই, দেখতে পাচ্ছি না, এই অর্থে মিথ্যা না। ব্রহ্ম সত্য মানে কি? সত্য মানে যে দেখছি এই সত্য না, সত্য মানে যে চিরকালের জন্য সত্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কাল অবাধিত সত্য। এমন সত্য যে সত্যটার কোনো সময় বাধাগ্রস্ত হচ্ছে না, স্থানের দ্বারা নয়, কালের দ্বারা নয়, কোনো কিছুর দ্বারা, চিরন্তন এক্সিস্টেন্স। হ্যাঁ, এক্সিস্টেন্স অ্যাবসলিউট ইংরেজি বলা হয়েছে। সৎ চিৎ আনন্দ, ব্রহ্মই হচ্ছে একমাত্র সৎ, চিরকাল আছে, ওটা হচ্ছে আধার। আধার ওই সতের উপর প্রতিষ্ঠিত বলে এই সবকে সৎ বলে মনে হচ্ছে, মানে আছে বলে। কাজেই চিরন্তন সত্য তো ব্রহ্ম, আর জগৎটা মিথ্যা, কারণ এটা কোনো মুহূর্তেই চিরন্তন সত্য না, এটা খালি পাল্টে পাল্টে যায়। এটাকে ধরছি, যে রূপে ধরছি, পর মুহূর্তে সেই রূপটা পাল্টে যাচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে জগৎটাকে দেখছি, পর মুহূর্তে ঠিক সব কিছু ঠিক এক এক জায়গায় না, একই বাড়িতে হয়তো আছি, কিন্তু মুহূর্তটা চলে গেছে, সময়টা চলে গেছে। এই সময়ের মধ্যে আমি কতজনের সঙ্গে কথা বললাম, ঠিক সেই সময়টাকে আমি কিন্তু বাঁধিয়ে রাখতে পারছি না জগতের চিরন্তন রূপ হিসাবে। কাজেই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাই তো হরি মহারাজ ঠিক বুঝলেন। তিনি বুঝলেন যে বিচার করে যতটা সময় যাচ্ছে সেটা নয়, সাধন ভজনই হচ্ছে আসল। আরো মানে নিষ্ঠা সহকারে তিনি এবার সাধন ভজন করতে শুরু করলেন। তারপরে এরকম ঠাকুরের কাছে থাকা মানেই এগুলো হচ্ছে অভিজ্ঞতা। তা একদিন কিছুদিন পরে গেছেন হচ্ছে, ঠাকুর এসেছেন ওই বলরাম বাবুর বাড়িতে। বলরাম বাবুর বাড়িতে এসে ঠাকুর ডেকে পাঠিয়েছেন, হরি মহারাজকে ডেকে পাঠিয়েছেন, কাছেই তো, এখানে ডেকে পাঠিয়েছেন। তারপর ডেকে পাঠিয়ে ঠাকুর ধর্ম প্রসঙ্গ করেছেন, সকলের সঙ্গে করছে, কিন্তু হরি মহারাজের মনে হচ্ছে, তুরীয়ানন্দজি মহারাজের মনে হচ্ছে যে ঠিক যেন তাকে উদ্দেশ্য করেই ঠাকুর বলছে, তার জন্যই বিশেষ করে বলছেন। কি কি বলছেন একটু পড়ছি। ঠাকুর সহাস্যে কুশল প্রশ্ন করে ধর্ম প্রসঙ্গ করলেন, তাকে একটু কুশল প্রশ্ন, কি ভালো আছো তো, করেই। কি বলছেন ঠাকুর? বলছেন, জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হওয়ার নয়। এই ঈশ্বরের কৃপা ছাড়া হবে না, এই কথাটা একদম গেঁথে দিলেন ঠাকুর। তারপরে ঠাকুর বলছেন, কি জানো, কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎটা তিনকালেই অসৎ বলে ঠিক ঠিক ধারণা হওয়া কি কম কথা? তার দয়া না হলে হয় না। তিনি কৃপা করে ওইরূপ ধারণা যদি করিয়ে দেন তো হয়, নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? সাধনা করতে হবে, কিন্তু সাধনা করতে করতেই বুঝতে হবে, এই বোধ রাখতে হবে, সাধনা করছি বটে, কিন্তু তার কৃপা না হলে হবে না। সাধনা এবং তার কৃপা, ভিক্ষা দুটো চাই। তার কতটুকু শক্তি, মানে মানুষের কতটুকু শক্তি, সে শক্তি দিয়ে সে কতটুকু ধারণা করতে পারে,
এইভাবে ঈশ্বরের দয়ার কথা, কৃপার কথা বলতে বলতে ঠাকুরের সমাধি হলো। কিছুক্ষণ পরে অর্ধবজ্রদশা প্রাপ্ত হয়ে বলতে লাগলেন, একটা ঠিক করতে পারে না, আবার আরেকটা চায়। ঠাকুর পরবর্তীকালে তুরীয়ানন্দজিকে বলেছেন, জানিস মা বলে দিয়েছেন, বলছে ঘন ঘন আসবি। এই ঠাকুর তার কাছে যারা যেতেন তাদেরকে ঘন ঘন আসতে বলতেন। তা তুরীয়ানন্দজি মহারাজকে বলছেন, তুই ঘন ঘন আসবি, জানিস মা বলে দিয়েছেন যে এখানে যদি ঘন ঘন আসিস তোরা তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারবি। যদি অন্য জায়গায় গেলে ঈশ্বর লাভ হয় ঠিক আছে যা, কিন্তু মা বলে দিয়েছে যে এখানে তোরা আসলে তোরা একদম খুব তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারবি। তাই এই জন্য তিনি এদেরকে বারবার ধরে আসতে বলতেন। সবকিছু মায়ের ইচ্ছা ছাড়া ঠাকুর কিছু করতেন। তাই এরকম ঈশ্বরের কৃপার কথা বলতে বলতে ঠাকুরের অর্ধবজ্রদশা প্রাপ্ত হলো, মানে সমাধি হলো। তারপর কিছুক্ষণ পরে যখন অর্ধবজ্র আবার ফিরে আসছেন ঠাকুর, তখন ঠাকুর বলছেন একটা ঠিক করতে পারে না, আবার আরেকটা চায়। এই কথাগুলো বলতে বলতেই ঠাকুর গান ধরলেন ওই অবস্থায়। ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। হনুমানকে ধরেছিল, হনুমান ইচ্ছায় ধরা দিয়েছিলেন কুশ আর লবের কাছে। হ্যাঁ, আর লব আর কুশ ভাবছেন, হনুমান বুঝতে পেরেছেন রামজিরই সন্তান, সেই জন্য ধরা দিয়েছে। কিন্তু লব আর কুশ খুব ভাবছে যে একটা বিরাট কাজ করেছি। সেই সময় গান ওইভাবে গান যেন হনুমান বলছেন, ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। যে কেউ যদি ভগবান লাভ করে তার কোনো গৌরব নেই, মা কৃপা করেছেন, তার পবিত্রতা আছে, চেষ্টা আছে, কিন্তু মা কৃপা ভাণ্ডার শেষকালে খুলে দিয়েছে বলে সে ভগবান। গাইতে গাইতে ঠাকুরের দুই চোখে এত জলধারা বইতে লাগলো যে বিছানার চাদরের খানিকটা ভিজে গেল। কৃপার কথা, সেই অপূর্ব শিক্ষা, সেই অপূর্ব শিক্ষা। ঠাকুর কাঁদছেন, হরি মহারাজও কাঁদছেন, তিনিও কেঁদে আকুল। কতক্ষণে তবে দুজনে প্রকৃতিস্থ হলেন। ঠাকুরেরও কান্না থাকলো, হরি মহারাজেরও কান্না থাকলো। কি নিয়ে কান্না? ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা না হলে হবে না। আর ঈশ্বরের কৃপা কি অপূর্ব জিনিস, এইগুলো দুজনে কেঁদে ভাসালেন। এবং হরি মহারাজের মনে চিরকালের জন্য কি শিক্ষা হলো, যে এই শিক্ষা চিরকাল আমার অন্তরে অঙ্কিত হয়ে গেল। সেদিন থেকেই বুঝলাম ঈশ্বরের কৃপা ভিন্ন কিছুই হবার নয়। তা এরকমভাবে ঠাকুর তাকে কৃপা করতেন। তারপরে একদিন জিজ্ঞেস করলেন যে এটা তো ইন্দ্রিয় প্রবৃত্তির সঙ্গে সংগ্রাম, কাম ভাবটা কি করে যায়। ঠাকুর বললেন, যাবে কেন রে, মোড় ফিরিয়ে দে। এরকম বললেন যে হরিনাম কর, হরিনাম কর, হাততালি দিয়ে চলে যাবে। তো হরি মহারাজ ভেবেছিলেন যে হয়তো অন্য কিছু জানেন না কিছু, সেই জন্য বলে দিলেন। কিন্তু তাও ভক্তি শ্রদ্ধা ছিল, সেই জন্য অনুষ্ঠান মানে সত্যি সত্যি আরো বেশি করে ভগবানের নাম করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যে দেখলেন যে সত্যি সত্যি তো মানে উপকার পেলেন। এরকম এভাবে পূর্ণ করে দিচ্ছেন। ঠাকুরের এটাই কাজ, এটা শুদ্ধ আধার। নিজেরা এগোচ্ছে, ঠাকুর তার নিজের ভাব, এই যুগের ভাব হচ্ছে সমন্বয়, সব কিছুকে নিয়ে একটা ব্যালেন্স লাইফ, তাতে সুবিধা হয়, তাড়াতাড়ি যাওয়া যায়। তা হরি মহারাজ তো সন্ন্যাসী হবেন, সেই জন্য মাতৃজাতির কাছ থেকে দূরে থাকতে হবে। নারী জাতি, তার মধ্যে একটা যেন ঘেন্নার ভাব, বলে একদম বলেই ফেলেছেন ঠাকুরকে, আমি ওদের পর্যন্ত সহ্য করতে পারি না, মানে কাছে আসবে সেটাই সহ্য করতে পারি না। এমনকি এই যে বৌদি এত ভালোবাসেন, যার জন্য তার এত চিন্তা, মাতৃসমা, তার হাতে খেতেও সংকোচিত। ঠাকুর উপদেশ দিলেন, সে কি রে, ঘেন্না কেন করবি, মানে তোদের হাওয়া পর্যন্ত সহ্য করতে পারি না। ঠাকুরকে বলছেন যে আমি মেয়েদের হাওয়া পর্যন্ত। ঠাকুর তিরস্কার করলেন, তুই বোকার মতন কথা বলছিস। নারী মূর্তিদের অবজ্ঞার চোখে দেখার কারণ কি? তারা জগন্মাতার এক একটা মূর্তি, মানবী মূর্তি। তাদের মায়ের মতো দেখবি ও শ্রদ্ধা করবি। তাদের প্রভাব থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায়। অশ্রদ্ধা নয়, বরঞ্চ বেশি শ্রদ্ধা। একেবারে জগৎজননী, নিজের গর্ভধারিণী এবং জগৎজননী রূপে শ্রদ্ধা। এবং এইভাবেই আমরা এই মন্দ ভাবের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তা না করে ঠাকুর বলছেন, যতই তাদের অবজ্ঞা করবি ততই তাদের ফাঁদে পড়বি। এবং পরবর্তীকালে আমরা দেখব যে একদম মাতৃময় তুরীয়ানন্দজি একেবারে। তারপর একদিন হরিনাথকে বলছেন যে আপনার কাছে থাকলে, যেমন হরিনাথ বলছেন ঠাকুরকে যে আপনার কাছে থাকলে যেমন উদ্দীপনা পাই, ঘরে গেলে পাচ্ছি না। ঠাকুর খুব উৎসাহ দিচ্ছেন, সে কি কখনো হতে পারে? তুই হরিদাস, হরির দাস,
তোর ঈশ্বর বিস্তৃতি অসম্ভব, এটা হতেই পারে না কখনো। হরিনাথ বলছে কিন্তু আমি তো বুঝতে পারছি না। তখন ঠাকুর একটা সাংঘাতিক কথা বললেন, কোনো কিছুর সত্যতা কারো জানা বা না জানার উপর নির্ভর করে না। কাজে তুই যে অন্তরে ঈশ্বর সর্বস্ব, ঈশ্বরগত প্রাণ, এটাই হচ্ছে তোর স্বরূপ, এটাই হচ্ছে তোর প্রকৃত সত্য রূপ। কাজে তুই এক্ষুনি বুঝতে পারিস বা না পারিস কিচ্ছু যায় আসিস না, তোর সত্য রূপটা, সত্য স্বরূপটা অক্ষুণ্ণই থাকবে। তুই জানিস আর না জানিস, তুই হরির সেবক, হরির ভক্ত, তুই ঈশ্বরগত প্রাণ, এটাই তোর স্বরূপ। এইভাবে হচ্ছে গুরু। গুরু শুধু সাহায্য করেন না, আত্মবিশ্বাস ছাড়া তো কেউ এগোতে পারে না। গুরু শিষ্যের মধ্যে এরকম আত্মবিশ্বাস জাগিয়ে দেন। আরেকদিন ঠাকুরকে হরিনাথ বললেন যে আমার নির্বাণ চাই, অর্থাৎ ব্রহ্মজ্ঞান চাই। ঠাকুর বললেন যারা শুধু নির্বাণ চায় তারা কাঁচা খেলোয়াড়, ভয় তরাসে। আর পাকা যারা খেলোয়াড় তারা কি করে, নির্বাণ লাভের পরে, নির্বাণ মানে হচ্ছে ওই ব্রহ্মজ্ঞান, সেটাকে যদি বৌদ্ধ ধর্মের পরিভাষায় বলি তাহলে নির্বাণ বলা যেতে পারে। তা যারা শুধু নির্বাণ চায় তারা ঠাকুর বললেন যে তারা হচ্ছে ভয় তরাসে, কাঁচা খেলোয়াড়। আর যারা পাকা খেলোয়াড় তারা কি করে, যে ঘুটি পেকে গেলেও সে আবার নামিয়ে এনে নতুন করে খেলে, মানে তার কোনো ভয় নেই। সে জানে যে আমি যদি আবার খেলি আমি কোনো জায়গায় ধরা পড়বো না, আরো ভালো করে খেলতে তাদের ভাল লাগে লীলা। কেন সে জানে, একদম কনফিডেন্ট নিজের সম্বন্ধে যে কখন কিভাবে পেকে যেতে হবে। কাজেই এরা হচ্ছে পাকা খেলোয়াড়। অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করেছি, লাভ করার পর আবার জগতে নেমে এসেছি। জগতে নেমে এসে আসক্ত হচ্ছে না, ব্রহ্মবুদ্ধিতে জগতের ক্রিয়া মানে সব কিছু কাজকর্ম করছি। এবং যখনই প্রয়োজন হচ্ছে নির্বিকল্প সমাধিতে গিয়ে সেই ব্রহ্মসুখ উপলব্ধি করে ফিরে আসছি। যেমন ঠাকুর, শুধু ঠাকুর কেন, ঠাকুরের পার্শ্বদরাও তাই, প্রত্যেকেরই সমাধি হয়েছে নির্বিকল্প সমাধি। ঠাকুর বলছেন পাশা তাদের হাতের বশ, যেমন বলে তেমনি দান পড়ে। এটা কি ঠাকুর বলছেন জ্ঞানের পরে বিজ্ঞান। আমাদের ভাব হচ্ছে জ্ঞানের পরে বিজ্ঞান। ব্রহ্মজ্ঞান হলো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলছি আমরা, আবার ব্রহ্মরূপে জগৎকে সত্য বলে গ্রহণ করছি। সত্য মানে এখানে চিরন্তন সত্য, চিরকাল সত্য, অতীতে সত্য, বর্তমানে সত্য, ভবিষ্যতে সত্য। আর মিথ্যা মানে হচ্ছে এরকম চিরন্তন অর্থে সত্য না। জগৎটা তো সেই অর্থে সত্য না, খালি পাল্টে যায়। জগৎটাকে এই মুহূর্তে যা দেখছি ঠিক পর মুহূর্তে পাল্টে গেছে। কাজেই সেই অর্থে জগৎ চিরন্তন সত্য না। জগৎটা যে চিরন্তন সত্য না সেই জন্য মিথ্যা। চিরন্তন সত্য হচ্ছে একটা ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ। এবং আমাদের আবিষ্কার হচ্ছে আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি চিরন্তন সত্য। আমার মধ্যেই একটা আমি আছে যে চিরন্তন সত্য বা ব্রহ্ম, আত্মাই ব্রহ্ম। তা যাই হোক, তা আমি আত্মজ্ঞান লাভ করার পর আবার জগৎকে জগৎ ব্রহ্ম হিসাবে গ্রহণ করা। প্রথমে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারপরে ব্রহ্মজ্ঞান লাভের পরে দেখলাম জগৎ ব্রহ্ম আর ব্রহ্ম তো ব্রহ্মই। এই কথা বললেন, এটাকে জ্ঞানের পরে বিজ্ঞান বললেন। আমরা দেখব তুরীয়ানন্দজি এই অবস্থা লাভ করেছিলেন, আমরা সেটা পরে আলোচনা করব। তারপর আরেকদিন বেদান্ত পণ্ডিতের একজন বেদান্ত পণ্ডিতের বেদান্ত ব্যাখ্যা শুনছেন ঠাকুর, শুনে খুব প্রশংসা করেন, খুব ভালো ব্যাখ্যা করেছ। করার পরেও বলছেন আমার কিন্তু বাপু অত শত ভালো লাগে না, আমার মা আছেন আর আমি আছি, তোমাদের ওইসব বড় বড় কথা ভালো লাগে। কি বড় বড় কথা? জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, ধ্যান দেহ দাতা ইত্যাদি ত্রিপুটি, এগুলো বেশ ভালো কথা। ধ্যান দেহ দাতা, জ্ঞান জ্ঞেয় দাতা ত্রিপুটিটা কি? জ্ঞান মানে এই ব্রহ্মজ্ঞান, জ্ঞেয় মানে হচ্ছে ব্রহ্ম, জ্ঞাতা মানে হচ্ছে আমি জ্ঞান লাভ করলাম। ত্রিপুটি মানে তিনটে, ত্রিপুটি ভেদ প্রথম থাকে। ধ্যান দেহ ধ্যাতা, ধ্যান দেহ দাতা মানে কি? যে দেহ, হয়তো আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, দেহ, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দেহ। ধ্যাতা মানে আমি ধ্যান করছি। আর আমি যে কথা বলছি না, আমি যে ধ্যান করছি এই বোধটাও আছে। আমি যখন ধ্যান করতে বসেছি এই ত্রিপুটি ভেদ আছে, মানে তিনটে সম্বন্ধে আমার জ্ঞান আছে, যে আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, আমি আমার এই পরিচয়, আমি একজন সন্ন্যাসী, আমি ধ্যান করছি, আর আমি যে অন্য কোনো কাজ করছি না, ধ্যান করছি, এই বোধটাও আছে। কিন্তু ধীরে ধীরে যেই ধ্যান গভীর হয় এই তিনটে জিনিস ধীরে 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 একাকার হতে থাকে। তারপরে সব থেকে খুব যখন একাকার হয়েছে তখন একটা কি অবস্থা থাকে, আমি নিজেকে ভুলে গেছি, ধ্যাতা চলে গেছে। আর আমি যে
ধ্যান করছি সেটাও ভুলে গেছি, শুধু আছেন দেহ। শ্রীরামকৃষ্ণের ধ্যান করছিলাম, হয়তো শ্রীরামকৃষ্ণ রয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে তিনি হচ্ছেন ব্রহ্মের সাকার রূপ, নাম রূপ, ব্রহ্মের উপরে একটা নাম, ব্রহ্মের উপরে একটা লীলার রূপ, লীলা, ব্রহ্মের একটা নাম, ব্রহ্মের একটা রূপ, হ্যাঁ, সেটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। তিনি কোন একটা সময় আমি এই নাম রূপও ছাড়িয়ে যাব, তখন কি থাকবে জানি না, কিন্তু সেটাই নির্বিকল্প সময়, তখন ধেয় চলে যাবে, তখন নির্গুণ নিরাকার ব্রহ্ম সমুদ্রে আমি লীন। এটা খুব ভালো কথা ঠাকুর বলছেন, কিন্তু আমার তারপরে বলছেন আমার কিন্তু মা আর আমি আর কিছুই নেই। হরিনাথ শুনছেন, তিনি তো বেদান্তের এসব তত্ত্ব জানেন, থিওরিটিক্যাল অন্ত জানেন, তখনও পর্যন্ত তার আত্মজ্ঞান হয়েছে কিনা জানি না, কিন্তু তার মনে হল আচ্ছা এটাই তো সব, এটা তো বড় সুন্দর, এই ত্রিপুটি ভেদের থেকে ঠাকুরের মা আছেন আর আমি আছি, এ তো আরো মধুর, আরো সুন্দর, আরো সরল, এবং এটাই অবলম্বনীয়। কাজে সেদিন থেকেই তিনি এটাকে অবলম্বন করবেন। কাজে দুটো আমরা দেখেছি জীবনে, একেবারে আত্মজ্ঞান এরকম বলছেন, সিংহ সদৃশ হও এরকম বলছেন, আবার মা মা করছেন, এটা আমরা হরিনাথের জীবনে দেখবো, তুরীয়ানন্দের জীবনে, সেটাই হচ্ছে আমাদের গড়ানা, ঠাকুর দেখিয়ে দিয়েছেন। তারপরে তুরীয়ানন্দজি তো ঠাকুরকে অবতার বলে বিশ্বাস যখন থেকে হয়েছে, মিশতে মিশতে হয়েছে, সেই বিশ্বাস একেবারে ধ্রুব হয়ে গেছে, কোনোদিনও তাতে সংশয় আসেনি। তা ঠাকুরের যখন শেষ গলরোগ, খুব রোগ যন্ত্রণা, ক্যান্সার, একদিন কিছুদিন পরে এসছেন, মানে কয়েকদিন বাদে হয়তো তুরীয়ানন্দজি এসছেন, হরিনাথ এসছেন ঠাকুরের কাছে, এসে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? ঠাকুর বলছেন বড় কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, বড় জ্বালা। কিন্তু হরিনাথ দেখছেন ঠাকুর যেন আনন্দ সাগরে ভেসে আছেন। ঠাকুর যতবার কষ্টের কথা বলছেন তার জন্য একটা দিব্য দর্শনের মতন হচ্ছে, তিনি দেখছেন ঠাকুর একেবারে আনন্দ সাগরে ভাসছেন। এরকম ঠাকুর বারবার ধরে কষ্টের কথা বলছেন যখন, তখন হরিনাথ বললেন আমি তো দেখছি আপনি মহানন্দে আছেন। ঠাকুর এটা শুনে আপন মনে বললেন শালা ধরে ফেলেছে রে, ঠিক ধরেছে, এটা বললেন ঠাকুর। তারপর সেখানে যেতে যেতে তো নরেন্দ্রনাথের সঙ্গে খুবই ভাব হয়েছে, একদিন দুজনে একসঙ্গে একটা ঘোড়ার গাড়িতে করে দক্ষিণেশ্বরে যাচ্ছেন। নরেন্দ্রনাথ হরিনাথকে জিজ্ঞেস করলেন তোমার ঠাকুরের সম্বন্ধে কি মনে হয়? হরিনাথ তখন সেই শিব মহিমস্তর থেকে ওই বিখ্যাত শ্লোকটা বলেন, অসিত গিরি সমং সায়াত কজ্জলং সিন্ধু পাত্রে, মানে এটা হচ্ছে এই, যদি সমুদ্র যদি কালির দোয়াত হয়, নীল কালি তে ভরা দোয়াত যদি হয়, আর কল্পতরুর সর্বশ্রেষ্ঠ শাখা যদি কলম হয়, আর স্বয়ং পৃথিবী যদি, বিরাট পৃথিবী যদি পাতা হয়, আর মা সরস্বতী যদি অনন্তকাল ধরে শিবের মহিমা লিখে যায়, তবুও সে লিখে শেষ করতে পারবেন না, এমনই ভগবানের মহিমা। ঠাকুরই হচ্ছেন, ঠাকুরের মহিমাও সেরকম, সেরকম ঠাকুরের সম্বন্ধে কিছু বলা যায় না, বলে যা বলবো তাই অসম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তখন হরিনাথ নরেন্দ্রনাথকে বললেন, নরেন্দ্রনাথ নিজের কথা বললেন, আমি কি বুঝেছি? আমি বুঝেছি হচ্ছে ঠাকুর হচ্ছেন এলোভি পার্সনিফাইড, ভালোবাসার মূর্ত প্রতীক, চির উন্মদ প্রেম ও পাতা। সেদিনকে বলেননি চির উন্মদ প্রেম ও পাতার, পরবর্তীকালে বলেছেন যে ভালোবাসার মূর্ত প্রতীক। তাই এইসব কথাগুলো স্বামীজিকে ভীষণ শ্রদ্ধা করতেন, এসব কথাগুলো সব হরিনাথের মনের মধ্যে গেঁথে যাচ্ছে। আরেকদিন নরেন্দ্রনাথও বললেন ঈশ্বর কৃপার কথা, ঠাকুর বলেছেন না তার কৃপা ছাড়া কিছু হবে না। তার স্বামীজি বলছেন তুরীয়ানন্দজিকে, হরি ভাই ঈশ্বর কি শাক মাছ যে এত দাম দিয়ে কিনবে, অর্থাৎ এতটা সাধন ভজন করবে তুমি পেয়ে যাবে, তা না। যমই বৈশ্ব কৃণতে তেন লক্ষ্য, কঠোপনিষদে আছে, ওই কৃপার কথা বলছেন। এই আত্মাজ্ঞান কে লাভ করতে পারে? আত্মা যাকে কৃপা করে বরণ করে নেন তিনি, অর্থাৎ কৃপা, কৃপা ছাড়া হবে না। শ্রী মাও বলেছেন তার কৃপায় তাকে পাওয়া যায়। তবে কি সাধন ভজন করবে না? হ্যাঁ, সাধন ভজন করতে হবে, সাধন ভজন একেবারে চরমভাবে করেই তখন বুঝতে হবে, অনেকটা সাধন ভজন করে বোঝা যায় যে সাধন ভজন করবো, কিন্তু তার কৃপা ছাড়া তাকে পাওয়া যাবে না। শ্রী মা বলছেন, মাকে একজন জিজ্ঞেস করছেন, বোধহয় সেই সন্ন্যাসীর নাম স্বামী তন্ময়ানন্দ, ভুল হতে পারে, যাই হোক কোনো সন্ন্যাসী জিজ্ঞেস করছেন কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়, তার কৃপায় তাকে পাওয়া যায়। তখন তিনি বলছেন কিছুতেই না, তিনবার জিজ্ঞেস করছেন, না কিছুতেই না, না কিছুতেই না, না। তবে জপ ধ্যানের প্রয়োজন আছে, জপ ধ্যানের দ্বারা ইন্দ্রিয়গুলো কেটে যায়, চিত্তশুদ্ধি হয়, এটাও কম বড় কথা নয়, বিরাট বড় কথা। চিত্তশুদ্ধি হওয়া মানে ভগবানের উপর আমার একটা হক থাকে, যেন দাবি থাকে তোমাকে, তখন চোখের জল ফেললে তিনি কৃপা করেন। যাই হোক,
তা ঠাকুরের কাছ থেকে যা শুনছেন স্বামীজির কাছ থেকে সেটাই, স্বামীজিও সেটাকেই বলছেন, এন্ডোর্স করছেন যেন। তারপরে দেহত্যাগ হলো শ্রীরামকৃষ্ণের। হরি মহারাজের বৈশিষ্ট্য হচ্ছে এরা সব তো বরানগর মঠে উঠলেন গিয়ে, হরি মহারাজ কিন্তু বরানগর মঠে তখন গেলেন না। প্রবল বৈরাগ্যে একদম গুরু ভাইদেরও ছেড়ে দিয়ে তিনি ওই ইয়েতে চলে গেলেন, ওই নর্থ ইস্ট মানে শিলং, আসাম ওইসব জায়গায় চলে গেলেন, গিয়ে সাধন ভজন করলেন। তারপরে 1887 খ্রিস্টাব্দে বরানগর মঠে যোগ দিলেন। 1886 অগাস্ট মাসে তো ঠাকুরের দেহত্যাগ হলো, আর 1886 অক্টোবর 19 অক্টোবর বরানগর মঠের প্রতিষ্ঠা হলো। তো তিনি কিন্তু 1 বছর পরে 1887 খ্রিস্টাব্দে বরানগর মঠে এলেন। তিনি তো অদ্বৈতী ছিলেন, একেবারে অদ্বৈত মনোভাবপন্ন, কিন্তু হৃদয়বান অদ্বৈতী। আমাদের মঠ মিশনের ঘরানা যেমন শ্রীরামকৃষ্ণের যেমন ভাব, হৃদয়বান। দাদা উপেন্দ্রনাথ একদিন দেখলেন, দাদার কাছে গেছেন। দাদা তো চেয়েছিলেন যে সদ্ব্রাহ্মণ থেকে গৃহী হোক, কিন্তু তো হয়নি। যে দাদা উপেন্দ্রনাথের কাছে একদিন গেছেন, উপেন্দ্রনাথ চিনতে পারছে না, দেখছেন অশ্রু সজল চোখে এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। তারপরে বুঝলেন যে তার ভাই হরিনাথ। তা দাদা জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? তুমি তো এটাই চেয়েছিলে। তখন হরিনাথ বললেন, কেন কাঁদছেন? যে আপনাদের কাছে আমি কত ঋণী, আপনারা কত করেছেন। তখন দাদা বললেন যে তুমি তো এটাই চেয়েছিলে, তাতে কি আছে? তুমি যখন আমার দাদা হিসাবে, জ্যেষ্ঠ ভ্রাতা হিসাবে আমাদের যা কর্তব্য ছিল আমরা করেছি, আর তুমি যখন সন্ন্যাসী গৃহী হলে না, তখন এই পথেই তোমার পক্ষে ভালো। আমি আশীর্বাদ করছি তোমার সিদ্ধি লাভ হোক। যেই বলা, তার সমস্ত মনের কষ্ট কেটে গেল, ম্লান মুখ উদ্ভাসিত হয়ে উঠল। এরপরে তিনি পরিব্রাজক হয়ে ঘুরেছেন, সমস্ত গুরু ভাইরাই ঘুরেছেন, স্বামীজি ঘুরেছেন, অন্য কখনো একাকী, কখনো কয়েকজনকে নিয়ে, সবসময় নির্ভীক, তেজস্বী। এরকম বনের জঙ্গল টঙ্গল, বাঘ ভালুক এদের কাছে কিছু নয়, কখনো প্রাণের ভয় তিনি করেননি। তো একবার এরকম ঘুরছেন পরিব্রাজক হয়ে, বোধহয় পশ্চিম ভারত না হিমালয়ে। আর তখন এইসব পরিব্রাজক সন্ন্যাসীদের পেছনে লাগতো পুলিশ, সন্দেহ করতো। তো এক গোয়েন্দা তাকে খুব বিরক্ত করছে, নানা প্রশ্ন করছে। এরকম করাতে তিনি খুব বিরক্ত হয়েছেন। তখন পুলিশ বলছেন, আপনি, তখন সেই গোয়েন্দা বলছে, আপনি পুলিশকে ভয় করেন না? তখন একেবারে তিনি এত খেপে গেছেন, একদম সিংহের মতন বলছেন, আমি যমকে পর্যন্ত ভয় পাই না, পুলিশ তো করছে। আর তখন পুলিশটি, ওই গোয়েন্দাটি বুঝেছে, তাকে বিরক্ত না করে চলে গেছে। তো এইরকম নানা জায়গায় ঘুরেছেন। 1893 সালে একবার ওই স্বামীজি যখন যাবেন বিদেশে, স্বামীজি বোম্বেতে গেছেন, ব্রহ্মানন্দ ঋষির সঙ্গে তিনি বোম্বে এলেন, স্বামীজির সঙ্গে দেখা হলো, খুব আনন্দ। তা সেদিনকে স্বামীজির শরীর খারাপ, কিন্তু কয়েকজন ভক্ত এসছেন, কয়েকজন গৃহস্থ মানুষ এসেছেন স্বামীজির কাছ থেকে কিছু, সন্ন্যাসীর কাছে কিছু সৎপ্রসঙ্গ, ধর্ম প্রসঙ্গ করতে। স্বামীজির শরীরটা খারাপ, তিনি বললেন, তুরীয়ানন্দজিকে বললেন, তুই বলো। তুরীয়ানন্দজি খুব ত্যাগ বৈরাগ্যই তো তার স্বরূপ, কাজে খুব উচ্চ পর্যায়ের ত্যাগ বৈরাগ্যের কথা বললেন। তা যাই হোক, তারা তো চলে গেল। চলে যাওয়ার পরে স্বামীজি ওনাকে বলছেন, শোনো হরিভাই, গৃহীদের কাছে, ওরা গৃহস্থ, সবাই এক লাফে ওটা নিতে পারবে না, ধীরে ধীরে ওদের কাছে যদি তুমি এর উচ্চতম ত্যাগের কথা বলো, যেগুলো আমাদের পক্ষে, তাহলে কিন্তু ওরা নিতে পারবে না, পালনও করতে পারবে না। তখন হরি মহারাজ বলছেন, আমি ভাবলাম যে আপনি আছেন, আপনি শুনবেন, আপনার কাছে কি কোনো আদর্শটাকে নিচে নামিয়ে বলা যায়? সেই জন্য আমি খুব বেশি করে ত্যাগ বৈরাগ্য আদর্শ বলেই গোলমালটা করে ফেলেছি। তা এখান থেকে তো স্বামীজি চলে গেলেন, এই হরি মহারাজের সূত্রে আমরা জেনেছি। স্বামীজির এই হৃদয়ের কথা হরি মহারাজজি বারবার ধরে বলতেন পরবর্তীকালে। বলছেন, হরি ভাই, আমি এখনো পর্যন্ত তোমাদের তথাকথিত ধর্মের কথা কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার হৃদয়টা বড় হয়ে গেছে, বিরাট বড় হয়ে গেছে। আমি সত্যি বলছি, এখন আমি মানুষের দুঃখ বোধ করতে পারি। সত্যি বলছি, আমার মানুষের দুঃখে তীব্র যন্ত্রণা বোধ আমার হৃদয়ে এখন জেগেছে। আমেরিকা যাওয়ার প্রাক মুহূর্তে, রওনা হওয়ার প্রাক মুহূর্তে, কাজেই এটাই হচ্ছে জেগেছে, মানে কি এই ধর্ম একদম সার্থক হয়ে উঠেছে। আর এখানেই তিনি বলেছিলেন হরি মহারাজজিকে, হরি ভাই, এই যে ধর্ম মহাসভাটা হচ্ছে, এটা আমার জন্য হচ্ছে, আমার মন তাই বলছে। এবং সত্যি সত্যি আমরা দেখছি, এই 125, 26, 27 বছর হয়ে গেছে,
93 পরে, 27 বছর হয়ে গেছে। কিন্তু ধর্ম মহাসভাটা যেন বিবেকানন্দকে জগৎ সমক্ষে স্থাপিত করাই যেন ধর্ম সমাবেশের উদ্দেশ্য, এবং সেটাই হবে। তার কারণ হচ্ছে বিবেকানন্দের মধ্যে শ্রীরামকৃষ্ণ তো এসেছেন যুগাবতার, তো যুগাবতার শুধু ভারতবর্ষ বা বাংলাদেশের জন্য আসেননি, সারা পৃথিবীতে তার বাণী প্রচারিত। ওই যে স্বামী বিবেকানন্দ ওখানে গেলেন, এই শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় দক্ষিণেশ্বর থেকে এই প্রথম সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়লো। এই যুগের আদর্শ তো এই সর্বধর্ম সমন্বয়, সকলকে একসঙ্গে নিয়ে চলার বাণী। এ না হলে এই বিশ্বায়িত পৃথিবী বাঁচতে পারবে না। আমরা কাছাকাছি চলে এসেছি। কাজেই সত্যি সত্যি এটা বলেছিলেন স্বামীজি, আমার জন্য হচ্ছে এটা ঠিক কথা। এরপরে স্বামীজি চলে গেলেন। এরপরে স্বামীজি এই ব্রহ্মানন্দজি, রাজা মহারাজজি এবং তিনি গিয়ে বৃন্দাবনে গভীর তপস্যা করলেন। আর রাজা মহারাজজিকে এরা সকলেই আলাদা চোখে দেখতেন, ঠাকুরের মানুষপুত্র। স্বামীজি একটা চিঠি লিখছে, মনে রাখবে রাখালকে দেখো, রাখাল হচ্ছে ঠাকুরের ভালোবাসার জিনিস। তা সকলেরই এই ভাব, হরি মহারাজের তাই ভাব, ভিক্ষা করে খেতে হবে। তো রাজা মহারাজজিকে তিনি ভিক্ষা যেতে দিতেন না, তিনি নিজেই ভিক্ষা বেরোতেন। আর ভিক্ষা মানে কি, কেউ তো কিছু দিত না, একটা গোটা রুটিও দিত না, খণ্ড খণ্ড রুটি হয়তো দিত। এই বাড়িতে কিছু খণ্ড রুটি পেলেন, শুকনো রুটি, আরেক বাড়িতে এই খণ্ড খণ্ড রুটিগুলোকে নিয়ে জলে ভিজিয়ে নরম করে খেতেন। তা একদিন এরকম জলে ভিজিয়ে নরম করে রাজা মহারাজজিকে দিচ্ছেন, রাজা মহারাজজি খাচ্ছেন, আর ওই দেখে হরি মহারাজজি কেঁদে ফেলেছেন যে ঠাকুর তোমাকে কত ভালোবাসতেন, কত আদর করে ক্ষীর ননি সর তোমাকে খাওয়াতেন, আর আমি কঠিন খাবার, অখাদ্যই বলতে পারা যায়, শুকনো রুটি, সেটাকে জলে ঢুকিয়ে, বাসিও হয়তো হবে, সেটা জলে ভিজিয়ে নরম করে খাওয়াচ্ছি, এই আর কি। তা বৃন্দাবনে আছে, নিধুবনে যেতেন নিত্য মাঝে মাঝে রাধারানীর দর্শনের জন্য। একদিন দেখলেন তমাল বৃক্ষের ছায়ায় রাধারানীর আলুলায়িত বেনি। এরকম শুদ্ধ মন, সমস্ত দেবদেবীরা কৃপা করার জন্য ব্যাকুল। প্রথমে বুঝতে পারেননি, ভাবছেন যে ময়ূরেরই বোধহয় পুচ্ছ, তারপরে বুঝলেন যে স্বয়ং রাধারানী কৃপা করেছেন। এরকম অনেক অভিজ্ঞতা দু একটা বলছি। পরিব্রাজকে ঘুরছেন একাকী, একাকী ঘুরতে ঘুরতে মনের মধ্যে হঠাৎ একটা নিজের সম্বন্ধে হতাশা হলো। কি হতাশা? যে জগতে, তার মনের মধ্যেই হতাশা এলো যে জগতে সকলেই কোনো না কোনো কর্তব্য সম্পাদনে রত, শুধু আমি ভগবুরের মতো ব্যর্থ জীবন যাপন করছি, এরকম একটা মনে হলো। এই তো এই ভাবছেন, ভাবতে ভাবতে ক্লান্ত ছিলেন, তো শুয়ে পড়লেন। শুয়ে পড়েই ধ্যান করছেন। ধ্যানে দেখলেন যে যে সুবিশাল ভূমিতলে তিনি শায়িত আছেন এবং তার দেহ আকাশ পাতাল জুড়ে বিস্তৃত রয়েছে। আর সেই নিস্তব্ধতা ভঙ্গ করে অশরীরী বাণী উঠছে। কি বাণী? দেখো তুমি কত মহান, কেন তুমি ভাবছো যে তোমার জীবন ব্যর্থ? ওঠো, জাগো, পরম সত্য লাভ করো, যে সত্যের কণা মাত্র বিশ্বকে মুক্ত করতে পারে। এই সত্য তিনি তো লাভ করেছেন। আমরা আত্মজ্ঞানবাদে সবকিছু চাই, কিন্তু বলছি যদি আত্মজ্ঞান লাভ করি, এর থেকে দামি এবং শক্তিশালী যিনি, তার কণা মাত্র বিশ্বকে মুক্ত করতে পারে। মহাপুরুষ মহারাজজি বলেছিলেন না, স্বামীজির এক ভক্ত এসে বলছে, স্বামীজি এত দেশকে ভালোবাসতেন, স্বাধীনতা সংগ্রাম, আপনারা যাচ্ছেন না, গান্ধীজি আন্দোলন করছেন, আপনারা যদি সাথে থাকতেন তাহলে কত, মানে ব্রিটিশ বোধহয় এই মুহূর্তেই। তখন তিনি বুঝিয়ে বললেন যে স্বামীজি আমাদের নিষেধ করেছেন রাজনীতিতে অংশগ্রহণ করতে। তারপর মহাপুরুষ মহারাজ বলছেন যে তুমি শুধু স্বামীজির কথা বলছো কেন, আমাদেরই কৃপা করে ঠাকুর যা শক্তি দিয়েছেন, আমরা জগৎটাকে ওলট পালট করে দিতে পারি, কিন্তু ঠাকুর সেটা চাচ্ছেন না, স্বামীজি সেটা চাচ্ছেন না। সেই জন্য আমরা সমস্ত শক্তিকে সংহত করে অন্যভাবে জগৎ কল্যাণ করছি। তো এই হচ্ছে সেই শক্তি, আত্মজ্ঞান। যে কেউ যদি আমি ব্রহ্মজ্ঞান লাভ করি, এক কণা শক্তি বিশ্বকে মুক্ত করে দিতে পারে। স্বামীজি এরকম কথা বলেছেন যে দেশ সেবা যদি করতে হয়, সমাজ সংস্কার করতে হয়, মানুষের ভুল হয়েছে, অনেক সমাজ সংস্কারকের ভুল হয়েছে। কেন হয়েছে? যে তারা কেউ ব্রহ্মজ্ঞান লাভ করেনি, সেই জন্য ভালো করতে গিয়ে ভুল করেছেন অনেক। কাজে প্রকৃত সমাজ সেবক যদি কাউকে হতে হয়, তাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, ফার্স্টে আত্মজ্ঞান লাভ করতে হবে। এই কারণে স্বামীজির কথা, স্বামীজি এক জায়গায় বলছেন, বলতে তো পারেন না, মানে বলতে পারতেন কিন্তু বলেননি। তিনি বিভিন্ন পূর্ববর্তী সমাজ সংস্কারকদের ভুল করে যে তারা ধর্মকে আঘাত করেছেন দেশটাকে ভালো করার জন্য, তারা ভুল করেছেন। তার কারণ
কারা কেউ নিজের ধর্মকে পড়েননি, সকল ধর্মের প্রসূতি স্বরূপ যে হিন্দু ধর্ম বা বেদান্ত ধর্ম, তাকে থিওরিটিক্যালিও পড়েননি, এবং তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই এই ধর্মকে নিয়ে সাধনা করেছেন। মানে তাদের মধ্যে খুব কম সংখ্যকই ধর্মটাকে থিওরিটিক্যালি জেনেছেন, তাত্ত্বিকভাবে জেনেছেন, এবং সেই তাত্ত্বিকভাবে যারা জেনেছেন তাদের মধ্যে খুব কম সংখ্যকই তারা সকল ধর্মকে প্রসূতিকে জানার জন্য সাধন ভজনের মধ্যে জেনেছেন। তারপর বলছি ঈশ্বরের কৃপায় আমি জেনেছি, অর্থাৎ তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। তা যাই হোক, এটা বললেন তুরীয়ানন্দজি, এভাবে সব অভিজ্ঞতা হচ্ছে। তারপরে এরকম আত্মজ্ঞান সবসময় তার মধ্যে ছিল। টিহরি গাওয়ালে তপস্যা করছেন, মানে উত্তরকাশীতে তপস্যা করছে, স্নান করতে যাচ্ছেন, গঙ্গা স্নান করতে গিয়ে দেখেন যে রাস্তার ধারে বাঘ একটা মৃতদেহ খাচ্ছে। থমকে গেলেন, যাবেন কি যাবেন না, সংস্কার বসে সঙ্গে সঙ্গে বললেন, আমি তো আত্মা, আমার তো দেহ নেই, আমার তো মৃত্যু নেই, আমি তো দেহ নেই, আমার তো মৃত্যু নেই, আবার স্নান করতে চলে গেলেন। তারপর টিহরি গাড়োয়ালে তপস্যা করছেন একটা কুঠিয়ার মধ্যে, সেই কুঠিয়ার তো দেয়াল টেয়াল কিচ্ছু নেই। এমন সময় খবর এলো যে ওই গ্রামে বাঘ এসছে, বাঘ ঢুকে পড়েছে, সবাই হই হই করছে। তখন তিনি কি করলেন, দরজা ভাঙা, জানলা ভাঙা, সেখানে একটু ইট সাজালেন। ইট সাজাতে বলে, আরে আমি তো আত্মা, আমার তো মৃত্যু নেই, আমি কেন করছি, সঙ্গে সঙ্গে ইটগুলো সরিয়ে ফেলে দিলেন। তো এরকম আত্মজ্ঞান। তারপরে তো স্বামীজি ভারতে ফিরলেন, সব তুলপক্রে তুরীয়ানন্দ কিছুদিন ফেরার পরে স্বামীজি খুব ক্লান্ত ছিলেন, দার্জিলিংয়ে গেলেন, তুরীয়ানন্দজিকেও নিয়ে গেলেন সেইখানে। এগুলো আমরা তুরীয়ানন্দজি, স্বামীজির মাথায় সারাক্ষণ ঘুরছে যে সন্ন্যাসী সম্প্রদায় হবে, অর্ডার হবে, রামকৃষ্ণ মিশন হবে, কিন্তু একটা নতুন ধরনের সন্ন্যাসী সম্প্রদায়। ঠাকুর বলে গেছেন এই হবে, একটা নতুন ধরনের রূপ দিতে হবে, তাকে কংক্রিট বাস্তব রূপ দেবেন স্বামীজি। এই ভবিষ্যৎ সঙ্গে কী হবে সেটা দুজন মাত্র বুঝতে পেরেছিলেন, স্বামীজি এবং সিসিমা। সিসিমা হয়তো নিজেই বুঝতে পেরেছেন স্বামীজিকে ঠাকুর বলে গেছিলেন, কিন্তু তার বাস্তব রূপটা দিতে হবে, ভাবটা দিয়ে গেছিল, বাস্তব রূপ স্বামীজির মাথায় সব সময় ঘুরছে কি করা যায়। তা ওই দার্জিলিংয়ে তুরীয়ানন্দজিকে বলেছিলেন, পরবর্তীকালে আমরা চিনেছি, স্বামীজি বলছেন, আই শ্যাল রিভলিউশনাইজ দি মনাস্টিক আইডলস ইন ইন্ডিয়া। এটা বিপ্লব এনে দেবো, সনাতন আদর্শ একই থাকবে, সন্ন্যাসের সম্পূর্ণ ত্যাগ, ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ। আবার সেই সন্ন্যাসী সম্প্রদায়ের একটা জগৎ কল্যাণকর দিক থাকবে, এই সন্ন্যাসী সম্প্রদায় সমাজে থাকবে। সেই সন্ন্যাসী সম্প্রদায় তাদের জীবনযাপনের মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করবে, কিন্তু তাদের জীবনযাপনের এমন একটা ধারা থাকবে যে তার প্রভাবের ফলে কি হবে, জগতের কল্যাণও নিত্য হতে হবে। স্বামীজি বলেছেন, এমন একটা যন্ত্র, মেশিনারি করে যাব আমি, যেটা পৃথিবীতে সর্বত্র প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে মহান মহান চিন্তাকেই শুধু বহন করবে। তাই এই বলেছিলেন যে আমি বিপ্লবে না, একটা বৈপ্লবিক একটা নতুন ধরনের সঙ্গ, একটা বিপ্লব, মনাস্টিক ভারতের সনাতন সন্ন্যাসের আদর্শে একটা বিপ্লব আনবো। তারপর স্বামীজি দ্বিতীয়বার বিদেশে গেলেন 1899 স্বামীজি একেও নিয়ে গেলেন। স্বামীজি বললেন যে আমি কি খেটে খেটে মরে যাব, তোমরা কেউ করবে না। হরি মহারাজ এই আকুতি, স্বামীজিকে এত ভালোবাসেন, স্বামীজি তাদের এত ভালোবাসেন, ছাড়তে পারলেন না, নিয়ে গেলেন। সঙ্গে গেলেন নিবেদিতা। তা নিবেদিতাকে হরি মহারাজজি জিজ্ঞেস করেছিলেন, তুরীয়ানন্দজি বিদেশে পাশ্চাত্য সমাজে কিভাবে চলবো। তো নিবেদিতা একটা খুব উত্তর দিয়েছিলেন, একটা ছুরি দিয়ে, যে আপনি সবসময় যেটা আর কি আনপ্লেজেন্ট সেটাকে নিজের দিকে রাখবেন। ছুরি যদি কাউকে দিতে হয়, আনপ্লেজেন্ট যেটা মানে তার ওই তীক্ষ্ণ দিকটা যেটাতে কাটা যায়, সেই অংশটা নিজের দিকে, আর মাটির অংশটা অন্যদিকে। অর্থাৎ সমস্ত আনপ্লেজেন্ট জিনিস, অপ্রিয় জিনিস নিজের মধ্যে রেখে আপনাকে দিয়ে যেতে, অর্থাৎ স্যাক্রিফাইস, সার্ভিস, এটাই হচ্ছে সফল হওয়ার মূল মন্ত্র। তারপর স্বামীজি তো গেলেন, ওখানে তো প্রথমে তারা উঠলেন ওই রিজলি ম্যানারে উঠলেন, কিন্তু কিছুদিন পরে স্বামীজি বললেন, আমার কাছে আর পয়সা নেই, আমি আর তোমার ভাড়া নিতে পারছি না। এগুলো হচ্ছে ছল নয়, বাস্তবিকই, কিন্তু ওইভাবেই স্বামীজিদেরকে তৈরি করেছেন। আমি সান ফ্রান্সিসকো চলে যাচ্ছি, তুমি কোথায় যাবে দেখো। তো তুরীয়ানন্দজি তো খুব মুশকিলে পড়ে গেছেন, ওর ভেতর ভেতর একটু রাগও হয়েছে। তখন উনি ঠিক করলেন যে মন্ট ক্লেয়ারে বৃদ্ধা মিসেস হুইলারের বাড়ি যাবেন। এই মিসেস হুইলার খুব ভালো মানুষ, বয়স্কা, কিন্তু সারদানন্দজির শিষ্য ছিলেন। তিনি কাজেই এদেরকে জানতেন, অনেক এই ভাবধারার সঙ্গে পরিচিত ছিলেন, এবং অনেক বেদান্ত অনুরাগীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সেখানে গেলেন। তখন স্বামীজি কোথাও দুদিন বাদে বললেন, কোথায় যাচ্ছে? বলে ওখানে। বলে ঠিক আছে যাও, তুমি ওখানে গিয়ে একটা আশ্রম করো। তো তুরীয়ানন্দজি রাজ বলেন, আমি কোনো আশ্রম করতে পারবো না। বলে তোমরা যেখানে যাবে সেখানেই আশ্রম হবে। তুমি সৎ প্রসঙ্গ করো আর জীবন দেখাও, তাহলেই হবে। আর ভারতকে ভুলে যাও, এটা অনেকবার বলেছেন স্বামীজি।
যে বারবার ধরে বলছে কোনো দেশে গেলে ওখানে গেছেন তো ভারতকে ভুলে এরাই আমার সকলের জন্য এসছেন, কাজে বেদান্ত এদের জন্য। তা মন্টক্লেয়ারে গেলেন, খুব খুশি মিসেস হুইলার, খুব ভালোভাবে তাকে গ্রহণ করলেন এবং অনেককে খবর দিলেন। তিনি তাদের কাছে বেদান্তের প্রসঙ্গ ক্লাস নিতে থাকলেন। আর নিউ ইয়র্কে ছিলেন হচ্ছে অবেদানন্দ। নিউ ইয়র্ক খুব বেশি দূর নয়, এখান থেকে 40 মাইলের মতন দূর ওই এর থেকে, মন্টক্লেয়ার থেকে। তা মাঝে মাঝে গিয়ে অবেদানন্দী তখন ছিলেন, তিনি শনি রবিবার গিয়ে ওখানেও অবেদানন্দীকে সাহায্য করতেন। এবং ধীরে 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 অবেদানন্দী যখন ওখান থেকে চলে গেলেন নিউ ইয়র্ক থেকে, তিনি নিউ ইয়র্কের দায়িত্ব নিলেন এবং খুবই জনপ্রিয় হলেন। তার অন্তর্মুখ জীবন, সাধু ভাব, মৃদু কথা এবং অনুভূতির গভীর থেকে তিনি সেসব পাঠ করতেন, সেগুলো সবাইকে খুব মুগ্ধ করত। পড়াতে পড়াতে মাঝে মাঝে যেন ধ্যানস্থ হয়ে যাচ্ছেন, হরি ওং তৎস, শিব শিব, শিব শিব, এগুলো ইয়ে করতেন। আর প্রশ্ন থাকতো, প্রশ্নের যখন উত্তর থাকতো, উত্তর দিতেন, তিনি যেন দূরের দিকে তাকিয়ে থেকে উত্তর দিচ্ছেন, একেবারে গভীর অন্যদিকে দূরের দিকে তাকিয়ে থেমে থেমে উত্তর দিচ্ছেন। তাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি যে উত্তর দেন কিভাবে দেন? তখন তিনি বলছেন, দেখো, দুভাবে উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে উত্তর দিচ্ছি মনে করে, আরেকটা হচ্ছে যদি ভেতর থেকেই উত্তর ওঠে। তা আমি যে উত্তর দিই, মা কৃপা করে আমাকে আমার ভেতরে উত্তর জাগিয়ে দেন, আমার ভেতর থেকে উত্তর ওঠে। তা এই বেদান্তের শিক্ষা দিতেন। তো অতুলানন্দ যে মহারাজ, তিনি শ্রী মায়ের দীক্ষিত ছিলেন, কিন্তু তুরীয়ানন্দের যারা খুব প্রভাবিত হয়েছে। অতুলানন্দের স্মৃতিকথা থেকে এইসব কথা জানতে পারি। মানে তিনি যখন এই বেদান্তের কথা বলতেন, বেদান্ত আর মা জগৎ জননী, তিনি যখন বলতেন তখন রাস্তার দিকে খেয়াল থাকতো না, মানে চারপাশে কে আছে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে একদম হাতটাকে এরকম করে তুলে ধরে, গুরুদাস, উচ্চস্বরে, গুরুদাস সিংহ তুল্য হও, সিংহ তুল্য হও, একেবারে শৃঙ্খল খাঁচার থেকে বের হয়ে এসো, একেবারে বিরাট একটা লাভ দাও এবং সবকিছু কাজ কেল্লাফতে করে দাও। নির্গচ্ছতি জগৎ জালাত পিঞ্জরাদিব কেশরী, স্বামীজি বলছেন না, এই জগৎ জাল থেকে এই একদম লাভ দিয়ে বেরিয়ে পড়ো, যেভাবে একটা কেশরী মানে সিংহকে খাঁচা মুক্ত করলে সে যেমন লাভ দেয়। তাই এরকম বলছে। সবাই চারপাশে রাস্তা দিয়ে যারা আসছে তারা তো বুঝছে না, হাসছে, কিন্তু তার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তো স্বামীজি তো আমেরিকার পশ্চিম অঞ্চলে সান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করলেন। ভারতে ফিরে আসবেন। ভারতে ফিরে আসার আগে তিনি কি বললেন? আই হ্যাভ লেকচার টু ইউ অন বেদান্ত। আমি তোমাদের বেদান্ত সম্বন্ধে রেখেছি, এবার তুরীয়ানন্দ এখানে আসবে। ইন তুরীয়ানন্দ ইউল সি বেদান্ত পার্সনিফাইড। তার মধ্যে দেখবে বেদান্ত যেন রূপ নিয়েছে। এমনভাবে বলছেন যেন স্বামীজি যেন বেদান্তের প্রতিমূর্তি নন। হি লিভস ইট এভরি মোমেন্ট অফ হিজ লাইফ। তার প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা মুহূর্তই বেদান্ত। হি ইজ দি আইডিয়াল হিন্দু মঙ্ক। তিনি হচ্ছেন আদর্শ হিন্দু। তো এরকম বললেন। তা এই বলে তিনি চলে আসতেন, তুরীয়ানন্দজি আসবেন। তা স্বামীজি নিউ ইয়র্কে চলে গেলেন। আর এর মধ্যে আবার কি হলো, স্বামীজির একজন শিষ্যা মিস মিনি সি বুক, তিনি 160 একর জমি দিলেন নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সান আন্তন উপত্যকায়। তো সেখানে স্বামীজি বললেন, এটাও তোমার দায়িত্ব নিতে হবে, এটাই মায়ের ইচ্ছা। তবে তুরীয়ানন্দজি হেসে বললেন, মায়ের ইচ্ছা না তোমার ইচ্ছা? মা এটা না, সত্যি বলছি, স্বামীজি বললেন, সত্যি বলছি, মায়ের ইচ্ছা। তুমি বিশ্বাস করো, যেভাবে আমি তোমার কথা শুনছি, তুমি আমার কথা শুনছো, মায়ের ইচ্ছা, মায়ের বাণীও এইভাবে শোনা যায়। এমন আন্তরিকভাবে বললেন, তুরীয়ানন্দজি অবাক হয়ে গেলেন। পরবর্তীকালে তুরীয়ানন্দজিকেও আমরা দেখছি যে জগৎ জননীর সঙ্গে তিনি কথা বলছেন। তা 4 জুলাই 1900 তারিখে, ঠিক স্বামীজির দেহত্যাগ 2 বছর আগে, তুরীয়ানন্দজি আর স্বামীজি আর ওই মিস বুক, যিনি ওই সান আন্তন উপত্যকায় 160 একর জমি দিয়ে, যেখানে শান্তি আশ্রম তৈরি হবে, খুব কষ্ট করে শান্তি আশ্রম তৈরি করবে, তার 3 জনে মিলে নিউ ইয়র্ক থেকে রওনা হলেন। এই 2 গুরু ভাইয়ের শেষ দেখা। তা স্বামীজি ডেট্রয়েটে নেমে গেলেন। নেমে যাওয়ার আগে তুরীয়ানন্দজি জিজ্ঞেস করলেন যে আমাকে কিছু উপদেশ দাও। তা স্বামীজি কি বললেন? গো অ্যান্ড এস্টাবলিশ দি আশ্রম ইন ক্যালিফোর্নিয়া। যাও, ক্যালিফোর্নিয়া থেকে আশ্রমটা প্রতিষ্ঠা করো। হয়েজ দি ফ্ল্যাগ অফ বেদান্ত দেয়ার। সেখানে বেদান্তের পতাকা উত্তোলন করো। ফ্রম দিস মোমেন্ট ফরগেট ইভিন দি মেমোরি অফ ইন্ডিয়া। একদম ভারতবর্ষের স্মৃতিটাও ভুলে যাও। মাদার উইল ডু দি রেস্ট। দেখুন, বেদান্ত
এই তুরীয়ানন্দজিরও তাই, স্বামীজিরও তাই, একই সঙ্গে ব্রহ্ম আর ব্রহ্মশক্তি। মা হচ্ছেন ব্রহ্মশক্তি, মাদার উইল ডু দি রেস্ট। মা জানেন, জগৎ জননী জানেন। তা সান ফ্রান্সিসকো গেলেন, স্বামীজি তো নেমে গেলেন। সান ফ্রান্সিসকো ভক্তরা বললেন, স্বামীজি আমাদের কাছে আপনার কথা বলেছেন। কি বলেছেন? আই উইল সেন্ড ইউ এ রিয়েল হিন্দু মঙ্ক হু লিভস হোয়াট আই স্পিক। আমি এমনই একজন প্রকৃত হিন্দু সন্ন্যাসীকে পাঠাবো, আমি যা বলে গেলাম তোমাদের কাছে, দেখবি যে সেই প্রতিটি জীবন দিয়ে সেটা আচরণ করছেন। তুরীয়ানন্দজি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আই এম এ রোবট। এই দাঁড় টানা নৌকোর মতন ছোট নৌকো আমি। স্বামীজি ওয়াজ অ্যান অ্যাটলান্টিক লাইনার, বিরাট একটি জাহাজ, বিরাট। তিনি হাজার হাজার লোককে পার করতে পারেন, আমি একটা ছোট নৌকো, আমি মাত্র 2-3 জনকে পার করতে পারি। এই বললেন। কিন্তু দুজনেই অসাধারণ, অবশ্যই স্বামীজি অত্যন্ত অসাধারণ। তা এরকম সব নানা রকম আশ্রমের কি হতো, তিনি সকাল থেকে তিনি আশ্রমটা চালাতেন। তা কিছুদিন থাকলেন সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস। তারপরে তিনি ওই সান আন্তোন উপত্যকায় গেলেন, গিয়ে দেখলেন বিরাট জমি, 160 একর, মানে হচ্ছে প্রায় 485 বিঘা জমি। আর সেখানে কোনো কিছু নেই, একদম বন্ধুর, উঁচু নিচু, জল নেই, খাওয়া নেই। তো প্রথমে হতাশ হলেন, তা তোমরা কোথায় আমার কাছে আনলে? একটি শিষ্য, কয়েকজন 10-12 জন ছাত্রছাত্রীদের নিয়ে গেছে। একটি শিষ্যা, সে বললেন, মহারাজ আপনি যে এত মায়ের কথা বললেন, আপনি কি মায়ের উপরে ভরসা হারালেন? তুরীয়ানন্দজি মুগ্ধ হলেন, তোমার এত বিশ্বাস, তোমার নাম আমি আজকের থেকে রাখলাম শ্রদ্ধা। তাহলে সত্যি সত্যি এভাবে কঠোরভাবে তৈরি করলেন। তাঁবু খাটানো হলো, তাঁবু থাকার, তার মাটির উপরে কাঠের পাতা করে থাকার ব্যবস্থা হলো। তাই এখানে তুরীয়ানন্দজি, তারা সব আশ্রম তৈরি করছে, কাঠ দিয়ে করছে, এবং তুরীয়ানন্দজিও ওই আশ্রম তৈরি করছেন, কাঠ কেটে ইত্যাদি করতে 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 একদিন নাকে আঘাত পেলেন, রক্ত পড়তে শুরু করলো। তিনি মজা করে বললেন, আমায় ভালো, আই হ্যাভ টু বি বেটার কার্পেন্টার, হ্যাঁ, আমাকে ভালো কাঠুরিয়া হতে হবে, এর থেকে ভালো। এইভাবে ধীরে 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 আশ্রম হলো, বাইরের থেকে কিছুই নয়। কিন্তু আসলে একদম আশ্রমিক পরিবেশে, ঠিক যেমন স্বামীজি, সেখানে তো থাকার জায়গা ছিল ওই 1000 লাইনের পার্কে, সেরকম রুটিন প্রতিদিনের ইয়েতে। প্রত্যুষে স্নানান্তে, শীতকালে অগ্নি প্রজ্বলিত করে গৃহমধ্যে, সকালবেলায় স্নান করতেন। শীতকাল হলে ঘরের মধ্যে আগুন লাগিয়ে, এবং গ্রীষ্মকাল হলে বৃক্ষতলে ধ্যান চলতো। ধ্যানের পূর্বে সংস্কৃত পাঠ ও ব্যাখ্যা হতো। 1 ঘন্টা ধ্যানের পরে সবাই গৃহকার্য এবং রন্ধনাদিতে ব্যস্ত হতো, সবাই নিজের কাজ নিজে করছে। 8টার সময় ব্রেকফাস্ট, তারপরে আবার কাজ, আশ্রমের কাজ। তারপরে 10টা থেকে 11টায় রাজযোগ বা গীতা টিতা এসব পাঠ হতো। তারপরে আবার 1 ঘন্টা ধ্যান হতো। তারপরে 1টার সময় মধ্যাহ্ন ভোজন, সন্ধ্যে 7টার সময় সান্ধ্য ভোজন, সান্ধ্য ভোজনের পর সান্ধ্য ধ্যান। তারপরে মাতৃভাবে মাতোয়ারা হরি মহারাজ সব সময় মায়ের কথা বলতেন। কেউ কেউ জাগতিক আলোচনা করবে এটা পছন্দ হতো না, সবাই আলাদা জায়গায় আছে। তো যেই দেখতেন যে যেই কেউ হয়তো সাংসারিক কথা মানে ভগবান ছাড়া অন্য কোনো প্রসঙ্গ করছেন, তখনই তারা কানে শুনতো। উনি যখনই ঘুরে বেড়াতেন, ওর মুখ থেকে হরি ওম এই করতে করতে তিনি ঘুরতেন সব জায়গায়, সবসময় মুখে হরি ওম। তখন দেখতেন যে হরি ওম শব্দটা ভেসে আসছে, কোনো এরা হয়তো অন্য কিছু আলোচনা করছে, হরি ওম শব্দটা কাছে চলে আসছে, অর্থাৎ সঙ্গে সঙ্গে তারা বুঝতেন যে ভগবত প্রসঙ্গ ভুলে গিয়ে অন্য প্রসঙ্গ করছেন। আবার তারা ভগবত প্রসঙ্গ, শাস্ত্রপাঠ অথবা ধ্যান জপাতি করতে শুরু করতেন। এবং তিনি কি বলতেন, আশ্রমে কেবল মায়ের কথা, মায়ের চিন্তায় চলতে থাকুন। তা এরকম তো কত রকম অভিজ্ঞতা। একদিন ধ্যান করছেন, ধ্যান করতে করতে একটা সাংঘাতিক পোকা কামড়ে দিল। তিনি অবিচলিত, তিনি ধ্যানই করে যাচ্ছেন। কিন্তু পরে দেখা গেল যে একেবারে সারা হাত, শরীর ধীরে ধীরে সেই পোকার বিষ, অত্যন্ত বিষাক্ত পোকা ছড়িয়ে পড়ছে। কি হবে, অনেক দূর, লোকালয় থেকে দূর। কিন্তু এমনই মায়ের কৃপা যে বেদান্তের আকর্ষণে 40 মাইল পথব্রজে এক ভদ্রলোক এসে হাজির হলেন শান্তি আশ্রম। এটাই শান্তি আশ্রম। এবং কি অদ্ভুত ব্যাপার, তিনি কিছু ওষুধও সঙ্গে এনেছেন, এবং সেই ওষুধগুলো কাজে লেগে গেল এবং তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপরে র্যাটল স্নেক, ওখানে তো সবাই অহিংস এবং নিরামিষাশী ছিলেন। র্যাটল স্নেক খুব বিষাক্ত সাপ, সে এসে যারা যখন পাটটাট করছে সেখানে এসে হাজির একদিন র্যাটল স্নেক। কিন্তু সবাই তো অহিংস, তারা কি করলেন, র্যাটল স্নেক মারাত্মক, একে মেরেই ফেলে সবাই দেখলেই, কিন্তু তারা কেউ মারলেন না, কোনো রকমের দড়ি দিয়ে বেঁধে ফেলে দিলেন। আমার পরের দিন দেখা গেল সে র্যাটল স্নেক আবার এসে হাজির হয়েছে। এসব ঘটনা সব অদ্ভুত।
তারপরে একদিন তুরীয়ানন্দজি এই ভগবত প্রসঙ্গ করতে করতে এদের সামনে একটা সুসমাচার দিলেন। কি সুসমাচার? যে ঠাকুর বলতেন যে আমার আরো অনেক ভক্ত আছে যারা অন্য দেশে থাকে, অন্য ভাষা কথা বলে, অন্য ধরনের তাদের জীবনযাত্রা, কিন্তু তারাও সব পরম ভক্ত আমার। তারপরে বললেন আমাকে মা দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে তোমরাই সেই ভক্ত। সবাই একদম স্তম্ভিত, উজ্জীবিত। আর এরকম মানুষ বলছেন, কিন্তু মায়ের কাছ থেকে শুনে এসে বলছেন সবাই খুব উজ্জীবিত, স্তম্ভিত, স্তব্ধ। একটি মেয়ে বলছে, কিন্তু আমার মতন এত অযোগ্যা একটি মেয়ে মায়ের চিহ্নিত, ঠাকুরের শ্রীরামকৃষ্ণের চিহ্নিত, আমি ভাবতেই পারছি না, আমি তো যোগ্য নেই। তুরীয়ানন্দজি অত্যন্ত উদ্দীপ্ত ভাবে বললেন, কে যোগ্য? ভগবান যোগ্যতা বিচার করেন না। তবে সত্যি সত্যি দেখা গেল যে সবাই যে যোগ্য, ওই যে মেয়েটি ছিল, কিছুদিন পরে তার হঠাৎ কিছু শরীর খারাপ বা কিছু হয়ে মৃত্যু হলো। কিন্তু মৃত্যুর আগে সে শ্রীরামকৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করলো। এরকম সব ছোট ছোট ঘটনা। একজন ভদ্রমহিলা খুব বেদান্তের অনুরাগী, কিন্তু তার স্বামী একদম বিরক্ত, বেদান্তের অনুরাগী বলে তাকে একদম তার সঙ্গে দুর্ব্যবহার করে, এমনকি আসতে দিতে চায় না। তুরীয়ানন্দজিকে সে এসে সে বললেন যে স্বামী চায় না আমি বেদান্তের চর্চা করি। তুরীয়ানন্দজি বললেন সতী নারীর কর্তব্য হচ্ছে স্বামীর কথাই তো শোনা, তাহলে একটু বেদান্ত চর্চা কম হলে কি হয়? কিন্তু তাই সে বেদান্তকে ভালোবেসে ফেলেছে। অত্যাচার চলছেই। তখন তুরীয়ানন্দজি বললেন ঠিক আছে, আমি কি একদিন দেখা করবো। সেই ভদ্রমহিলা খুব ভয় পেলেন যে আমার স্বামী অত্যন্ত উগ্র প্রকৃতির, আপনাকে খুব অপমান করবে। কিন্তু তুরীয়ানন্দজি গেলেন, গিয়ে করমর্দন করলেন, একটু দুটো কথা বললেন। ভদ্রলোক একেবারেই একদম পাল্টে গেলেন, কিছুই বলতে হলো না। এরকম মানুষ তো সত্যি কথা যে ব্রহ্মজ্ঞানী লোক তো হাজারে হাজারে হয় না। দেশটাই ধন্য হয়ে গেছে যে ঠাকুরের একজন পার্শ্বদ ওখানে উপস্থিত, আত্মজ্ঞ লোক। তার যে কি ক্ষমতা, সেই মানুষটি পাল্টে গেল ক্রমশ, এবং স্ত্রীও তারও মানে তার যে বাধা ছিল দূর হয়ে গেল। এর মধ্যে সব সুন্দরভাবে চলছে, স্বামীজিকে দেখার জন্য ব্যাকুল। ডাক্তারও বলছেন শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ভারতবর্ষ থেকে ঘুরে আসুন একটু। স্বামীজিকে চিঠি লিখলেন, কিন্তু উত্তর আসছে না। অনুমতি চেয়ে লিখেছিলেন, খুব ব্যাকুল, না স্বামীজিকে দেখতে হবে। এর মধ্যে জগৎজননী দেখা দিলেন, দেখা দিয়ে বললেন না যাস না, গেলে ক্ষতি হবে, থাকলে অনেক কিছু হবে, অনেক ভক্ত হবে। না আমি স্বামীজিকে দেখবো। মা রাগ করলেন, তার সাথেও বললেন না, মা অসন্তুষ্ট হয়েছেন যদিও, কিন্তু যা সিদ্ধান্ত করেছি যাব। আসলে এরা তো সব পেয়ে গেছেন, তো ঘরের মাকে যেমন আমরা মাঝে মাঝে উপেক্ষা করি না, মা ডাকছে এই যাস না যাস না, আমরা চলে যাই। আমরা কি কখনো ভাবি যে মা আমাকে ছেড়ে দেবে? এদের কিছু পাওয়ার নেই, সবই পেয়ে গেছেন, মা তাদের হাতের লোক। হ্যাঁ, জানেন তিনি, বুঝতে পারছেন যে মা অসন্তুষ্ট হয়ে গেছেন মানে সবকিছু ভালো হবে না। কিন্তু স্বামীজিকে দেখার এত ব্যাকুলতা, তিনি রওনা হলেন। তিনি দেখা যাচ্ছে তিনি 2 বছর ছিলেন ওখানে, প্রায় 2 বছর ছিলেন। আর এই লস অ্যাঞ্জেলেসে তিনি ছিলেন। তিনি রওনা হলেন হচ্ছে শান্তি আশ্রম থেকে রওনা হলেন যে মেয়ের শেষ দিকে, 1902 খ্রিস্টাব্দে মেয়ের শেষ দিক থেকে। আর আমেরিকা ছাড়লেন সান ফ্রান্সিসকো থেকে 6ই জুন। তার মানে তিনি 2 বছর 9 মাস ছিলেন আমেরিকাতে, এবং তার মধ্যে 18 মাস তিনি ছিলেন শান্তি আশ্রমে। তা আসার আগে তিনি গুরুদাস মহারাজজিকে দায়িত্ব দিয়ে এলেন। তা গুরুদাস মহারাজকে তিনি কি বলেছিলেন? বলছেন যে ডিপেন্ড অন মাদার ফর এভরিথিং, সব কিছুর জন্য মায়ের উপরে নির্ভর করবে। ট্রাস্ট ইন হার, মায়ের উপরে ভরসা করো, সি উইল গাইড ইউ, সেই তোমাকে পরিচালনা করবে। আর একটা জিনিস মনে রাখো, নেভার বস এনিওয়ান, কারোর উপরে ওরকম কর্তৃত্ব করো না। লুক আপন অল অ্যালাইক, ট্রিট অল অ্যালাইক, নো ফেভারিটস, হিয়ার অল অ্যান্ড বি জাস্ট, এরকম উপদেশ দিলেন। ফিরে এলেন, ফিরে আস্তে আস্তে হলো না, পথেই দেখলেন স্বামীজির শরীর চলে গেছে। এত আঘাত পেলেন যে ঠিক করলেন আর কর্মক্ষেত্রে যাবেন না। যা কিছু পাশ্চাত্য পোশাক টোশাক ছিল, দামি একটা ঘড়ি ছিল, সব সমুদ্রে চলে ফেলেলেন। মঠে এলেন, শারদানন্দজি মহারাজকে জড়িয়ে ধরে কাঁদলেন। কয়েক সপ্তাহ ছিলেন, তারপরে তপস্যায় চলে গেলেন। কিন্তু স্বামীজি জীবন্ত, মানে স্বামীজির কথা বলে সকলকে প্রেরণা দিতেন। মুক্ত কণ্ঠে স্বামীজির কথা বলতেন। কি বলতেন? যে কেউ বুঝতে পারলো না যে কি মহাশক্তি ঠাকুর জগতের কল্যাণের জন্য এনেছিলেন। স্বামীজির কথা বলছেন যে জগতের চিন্তার স্রোতে একটা তোলপাড় ঘটিয়ে দিল। আর কি দুঃখ করতেন যে স্বামীজিকে চিনতে পারলাম না।
স্বামীজিকে চিনতে পারলাম না। বলতে বলতে ভাগবতের গল্প করতেন, যে ভাগবতের একটা গল্প, যে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণের বিরহে উদ্ধব এরা সব বিলাপ করছে, সেখানে গল্পটা আছে যে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ উঠেছে, আর একটা পুকুরের জলে পূর্ণিমার চাঁদের ছায়া পড়েছে, সেখানে মাছ আছে, মা মাছ আছে, আর মা মাছের বাচ্চারা আছে। বাচ্চারা তো বোঝে না, তারা ভাবছে ওই ছায়াটাকে ভাবছে যে তাদেরই মতন একটা মাছ, তাদেরই একটা খেলার সাথী, খুব খেলছে তাদের সঙ্গে, ছায়া ছায়া চাঁদের সঙ্গে। তো ভোরবেলায় যেই চাঁদ অস্ত গেছে, সেই ছোট ছোট মাছেরা মা মাছকে জিজ্ঞেস করছে আমাদের খেলার সাথী কোথায় গেল। মা মাছ তখন বুঝিয়ে দিচ্ছে যে তোমরা যাকে খেলার সাথী ভেবেছিলে, সে কোনোদিনই পুকুরের বস্তু ছিল না, সে অনেক দূরের ওই আকাশের লোক। এই কথাটা বলে তুরীয়ানন্দজি বলতেন যে স্বামীজির সঙ্গে থেকেছি, খেয়ে কথা বলেছি, তর্ক করেছি। ভাবতাম স্বামীজি আমাদেরই মতন, শুধু জ্ঞান বুদ্ধি, বিদ্যা বুদ্ধি, আধ্যাত্মিকতা, বাচন শক্তি, পাণ্ডিত্যে আমাদের থেকে অনেকটা বড়। কিন্তু এখন বুঝছি যে স্বামীজি কোনোদিনই এই জগতের লোক ছিলেন না। কোথায় স্বামীজি আর কোথায় আমরা, এই কথা বলতেন। আর স্বামীজির হৃদয়ের কথা বলতেন তিনি। তিনি দেখেছিলেন স্বামীজি একদিন আপন মনে কাঁদছেন, গান গাইছেন মীরাবাইয়ের একটা, দরদ না জানে কই ঘায়েল কি কাত, ঘায়েল জানে আর না জানে কই, যে আমার ব্যথা কেউ বোঝে না, যে আঘাত পেয়েছে সেই বোঝে যে আঘাতপ্রাপ্ত লোকের দুঃখ আঘাতের যন্ত্রণা কত। তুরীয়ানন্দজি প্রথমে বুঝতে পারছিলেন না, তারপর বুঝলেন যে স্বামীজির এই কান্না তার নিজের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের দুঃখে স্বামীজি কাঁদছেন। তখন তুরীয়ানন্দজির কাছে যুবকরা যারা আসতো, সাধুরা বা অন্যরা, তার আগে তিনি এই কথাগুলো বলতেন। এটা যখন দেখেছি তখন আমার মনে হতো, তুরীয়ানন্দজি বলছেন যে বুদ্ধও কি এরকম কাঁদেননি। স্বামীজির সেই কান্না শুনে মনে হচ্ছিল যে স্বামীজির অন্তরটা যেন একটা বিরাট একটা কড়াই বা কটাহ, সেখানে তিনি একটা মলম তৈরি করার চেষ্টা করছেন, সর্বব্যাধি হর মলম, যে মলমের দ্বারা সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত দুঃখ লোপ পেয়ে যাবে। তো এরকম তার অনুভবও হয়েছিল। যোগী পুরুষ তো, তিনি একবার ডেট্রয়েটে আসছেন, আর স্বামীজি আছেন ডেট্রয়েটে। তিনি বলছেন যে আমি অনুভব করলাম যে গোটা ডেট্রয়েট শহরের সমস্ত মানুষের মানসিক স্তরটা স্বামীজি যেন উঁচুতে উঠিয়ে রেখেছেন। সবাই স্বামীজির কাছে যাচ্ছেন না, কিন্তু সেই দিনটা সেই স্বামীজি আছেন বলে প্রত্যেকের মন উচ্চ লেভেলে আছেন। হয়তো কৃপণ যে সেও না বুঝে অনেক টাকার লোককে দিয়ে উপকার করেছেন, এটা আমি বলছি। তো এরকম স্বামীজিকে তিনি দেখেছেন। আর স্বামীজি হৃদয়ের গল্প তো করতেন। আর আর সাধুদেরকে বলতেন এই সঙ্গের ধারা চলবে হচ্ছে এই ক্রিড, ওই স্বামীজি যেমন বলে গেছেন, এইটা মানতে হবে কি, ওই যে কাজী পুজো আর শিবজ্ঞানে জীবের সেবা। ঠাকুর তো বলে গেছেন 3 দিন যদি সে কেউ ব্যাকুলভাবে কাঁদে ভগবান লাভ করবে। তিনি বলছেন স্বামীজি আর ঠাকুরের এই সেবার কথা, 3 দিন যদি কেউ ঠিক ঠিক ভাব নিয়ে নারায়ণ জ্ঞানে মানুষের সেবা করতে পারে, তার ভগবান লাভ হয়ে যাবে আর কি। এটা তিনি বলতেন। শেষ এটা যে দেহত্যাগটা হয়েছে, তো তিনি তখন কাশিতে ছিলেন। তার শরীরে খুব কার্বাঙ্কাল হতো, ডায়াবেটিস ছিল, এত পরিশ্রম, এত ডায়াবেটিস, কোনোদিন তো সেটা চিকিৎসাও হয়নি ডায়াবেটিসে। তার জন্য কার্বাঙ্কাল, বড় বড় ফোড়া, আমরা শুনেছি কার্বাঙ্কাল হতো। সেগুলো যখন অপারেশন করতো, যোগী পুরুষ তো, তিনি বলতেন যে ক্লোরোফর্ম দিতে হবে না, তিনি মনটাকে ওপরে তুলে নিতেন, আর ডাক্তার তার মধ্যে কাটাছাড়া করতো, কিছু হতো না। তো একদিন ডাক্তার ওরকম ব্যান্ডেজ খুলছে, ডাক্তার তো এই ব্যাপারটা জানে না, মনটা তুলে নিতে হবে, তুলে নেন বলে হয়। ডাক্তার খুলে দেখেন যে একটু আছে, তিনি তুরীয়ানন্দজি কিছু না বলেই ওরকম আবার ওটাকে কেটে দিতে গেছেন। করে উঠেছে, বলে সে কি মহারাজ, এত বড় বড় ইয়ে করলাম, অস্ত্রোপচার বা কাটাছাড়া করলাম, আপনি তো কিছু বলেন না আজকে। বলে তুমি তো আমাকে বলনি, মনটাকে দেহ থেকে তুলে নিই বলে কষ্ট হয় না, তুমি যদি একটু বলতে তাহলে তো হতো। তারপরে আবার বোধহয় মনটাকে তুলে নিলেন। তো এরকম যোগী পুরুষ ছিলেন। তা দেহত্যাগটা যখন হচ্ছে সেটা একটু পড়ি। এটা আমাদের কাছে ওই কাশিতে দেহত্যাগ হচ্ছে তার। তা বলছেন খুব দুর্বল, উঠতেও পারেন না। বলছেন আমার কৌপিন কমণ্ডলু কোথায়, সন্ন্যাসী তো আমি, সাধু, গাছতলায় থাকবো, ভিক্ষা করে খাবো, এখানে কি, এখন কোথায় আছি, এই বলছেন। আমায় কৌপিন পরিয়ে দাও, কমণ্ডলু দাও, আমি গাছতলায় থাকবো। আর মাঝে মাঝে ইচ্ছা হতো কি, শরীর এত দুর্বল কেউ ওটাকে অ্যালাউ করতো না, মাঝে মাঝে হতো কি আমাকে বসিয়ে দাও, আমি ধ্যান করব। কিন্তু ডাক্তার বলেছিল ওরকমভাবে বসায় ধ্যান করা সেটা মারাত্মক হবে। তবু বারবার ধরে আদেশ করছেন যে
আমাকে বসিয়ে দাও, উপেক্ষা না করে ছেড়ে দাও, ছেড়ে দাও। উপেক্ষা না করতে পেরে কেউ সেই আদেশ পালনান্তে উপবিষ্ট দুর্বল শরীরকে ধরে রাখলে তুলে দেওয়া হলো। তারপর কেউ হাত দিতে এসছে, সেবা বলে না না ছেড়ে দাও, গায়ে হাত দিও না। তারপরে 1 সপ্তাহ আগে, দেহত্যাগের 1 সপ্তাহে বললেন আর 5-6 দিন খুব আনন্দ করে নাও। অখণ্ডানন্দজি তখন ওখানে ছিলেন, কাশিতে ছিলেন। আর শেষ দিনের আগের দিন পূর্বরাত্রের শেষে আবার বলে উঠলেন কাল শেষ দিন, কাল শেষ দিন। তারপরে শেষ দিন এলো, সকালবেলা অখণ্ডানন্দজির সঙ্গে যথারীতি সদালাপ করলেন। আর যতই সেই আসল ক্ষণ উপস্থিত হতে রাখলো, ততই মায়ামুক্ত মহাপুরুষ প্রিয়জনের শেষ বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে বললেন, কি বললেন? তোমরা আমাকে ছেড়ে দাও, তাহলে নিশ্চিন্ত হতে পারি। সকলের কাছে বিদায় নিলেন। তবে যাই এরকম বললেন। যেদিনকে চলে যাবেন সেদিনকে কোনো কিছু গ্রহণ করতে রাজি হলেন না। সবাইকে বলছেন যে আমাকে একটু বসিয়ে দাও, কিন্তু কেউ রাজি হচ্ছেন না। কেন? শরীর ভীষণ দুর্বল, তোর কি হবে? তখন তিনি বললেন সব বোকা, কেউ বুঝতে পারছে না শরীর যাচ্ছে, প্রাণ যাচ্ছে। তখনও যখন কেউ তাকে বসিয়ে দিচ্ছে না, তখন বললেন যে আমার পা দুটোকে অন্তত লম্বা করে দাও। তারপরে প্রণামের উদ্দেশ্যে এই দুটো হাত তুলে প্রণাম করলেন। প্রণাম করতে গিয়ে কি বললেন? জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বলো বলো, তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ। স্বামী অখণ্ডানন্দজি উপনিষদের বাণী উল্লেখ করলেন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্মম। উনিও সেটা উচ্চারণ করলেন। তারপরে কি বললেন? এটাকে আমরা বারবার বলি যে ঠাকুরজি বলেছেন জ্ঞানের পরে ব্রহ্ম, তিনি তাতে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এটা তার প্রমাণ। তিনি সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম বলে বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য। এটা হচ্ছে সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। এই বলে ক্রমে ব্রাক নিরুদ্ধ হলো এবং তিনি দেহত্যাগ করলেন। এই তারিখটা হচ্ছে 21শে জুলাই, শুক্রবার, সন্ধ্যা 6:45। পরের দিন মণিকর্ণিকায় সলিল সমাধি দেওয়া হলো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় তাদের অন্যতম পার্ষদ পূজ্যপাদ তুরীয়ানন্দজি। প্রণাম প্রণাম।